আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে আমরা যেই সেকশনটা পড়বো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট সেকশন। এটা হচ্ছে 1.5 নেস্টেড কোয়ান্টিফায়ার্স। আমরা আগে কোয়ান্টিফায়ার্স নিয়ে পড়ছি, তো আজকে আমরা নেস্টেড কোয়ান্টিফায়ার্স নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, তো এখানে তো শুরুতে আমি একটু রিক্যাপ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু রিক্যাপ করি শুরুতে, যে আগে আমরা কিছু দেখছিলাম, কোয়ান্টিফায়ারের আলোচনা দেখছিলাম। কোয়ান্টিফায়ার বলতে যেমন এরকম একটা ছিল ফর অল এক্স। তো তারপর আমরা দেখছিলাম ধরো এক্স গ্রেটার দেন 3। তো আমরা এই ধরনের কিছু দেখছিলাম, অথবা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতাম ফর অল এক্স পি এক্স, যেখানে পি এক্স মানে হচ্ছে যে এক্স গ্রেটার দেন 3। মানে এই ফরম্যাটে আলাদা করেও লেখা যায় অথবা এই ফরম্যাটেও লেখা যায়। এখন এখানে একটা ডোমেইন দরকার হয়, আমাদের ডোমেইন ইউ দরকার হয়। তো ইউতে হচ্ছে এক্স এর বিভিন্ন মান থাকবে, যেমন ডোমেইন হতে পারে অল ইন্টিজার্স, সমস্ত ইন্টিজার হতে পারে আমাদের ডোমেইন। তো যদি সমস্ত ইন্টিজার ডোমেইন হয় তাহলে এই জিনিসটা ট্রু নাকি ফলস, এই জিনিসটা তখন কি স্যার এটা ফলস। এটা ফলস স্যার। ফলস কেন? কারণ সমস্ত ইন্টিজার ডোমেইন মানে হচ্ছে -3 -2 -1, মানে মাইনাস ইনফিনিটি -2 -1 0 1 2 এই সব কিছুই আমাদের এক্স এর মধ্যে বসতে পারে। তো এক্স এর মধ্যে যদি আমি -2 বসাই তাহলে এই জিনিসটা ফলস আসতেছে, 0 বসাইলে ফলস আসতেছে। হ্যাঁ, 2 এর উপরে 3 এর উপরে যা বসাই না কেন, মানে 4 থেকে বাকি সবগুলোর জন্য কিন্তু আবার কি আসবে, ট্রু আসবে। কিন্তু ফর অল এক্স এটা দ্বারা বোঝায় যে কি, এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমাদের কি এই জিনিসটা সত্য হইতে হবে। ফর অল এক্স দ্বারা এটাই মিন করা হয়। ফর অল এক্স স্যার 3 এর জন্য কি স্যার ফলস আসবে? হ্যাঁ ফলস, কারণ এটা তো গ্রেটার দেন ইকুয়ালস দিলে তখন হয়তো ট্রু আসবে। তখন কি সত্য হতো? হ্যাঁ, না এখানে একটার জন্য সত্য আসলে কিন্তু সত্য হবে না, পুরো জিনিসটা মিলে সত্য নাকি মিথ্যা সেটা আমরা চিন্তা করব। পুরো জিনিসটা মিলে ফর অল এক্স দ্বারা হচ্ছে পুরো জিনিসটাকে ডিনোট করে, মানে এই পুরোটা মিলে একটা জিনিস। এখন এটার মিনিংটা হচ্ছে এক্স এর প্রত্যেকটা মানের জন্য এক্স এর মান 3 এর চেয়ে বড়। এক্স এর প্রত্যেকটা মানের জন্য কি, এক্স এর প্রত্যেকটা মানের জন্য ফর অল এক্স এক্স ইজ গ্রেটার দেন 3 এরকম। কিন্তু এক্স এর প্রত্যেক মানের জন্য তো আসলে এটা না, কাজেই এই কথাটা মিথ্যা হয়ে গেছে, পুরো কথাটা কি মিথ্যা। আচ্ছা, এখন আমি তবে আমার ডোমেইন যদি এরকম হতো, কিংবা ধরো আমি বললাম যে ধরো এক্স স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস এক্স, এরকম বললাম এক্স স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, এক্স এর সমস্ত মানের জন্য এক্স স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস এক্স। এই জিনিসটা কি এখন ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। ফলস স্যার। না ফলস তো কোন মান? আচ্ছা স্যার ইন্টিজার নাম্বার হলে স্যার ঠিক আছে, ইন্টিজার হলে এটা ট্রু, তবে তুমি রিয়েল নাম্বার চিন্তা করছো, রিয়েল নাম্বার হলে স্যার হ্যাঁ নাম্বার ইন্টিজার হলে এটা ট্রু, কারণ এখানে প্রত্যেকটা ইন্টিজারের জন্য আমি যেটাই বসাই না কেন, -2 বসাইলেও -2 স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস -2, 0 এর ক্ষেত্রে ইকুয়ালস হবে 0 স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, 1 এর ক্ষেত্রেও ইকুয়ালস হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রেও কিন্তু গ্রেটার দেন আছে। তো তাহলে আমাদের ডোমেইন কি সেটা ইম্পর্টেন্ট, আর ফর অল এক্স জিনিসটা কি সেটা তো আমরা বুঝলামই, ঠিক আছে। আচ্ছা, এরকম আরেকটা জিনিস আছে, আরেকটা কোয়ান্টিফায়ার আছে, এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। যেমন আমি বললাম এরকম x is greater than 3, তো এখানে আমাদের ডোমেইন ধরো যে অল ইন্টিজার্স। তো এটার ক্ষেত্রে কি ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু ট্রু স্যার। কিন্তু আচ্ছা, এটা কিভাবে পড়বো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এটা কিভাবে পড়ি, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট হ্যাঁ দেয়ার এক্সিস্ট সাম দেয়ার x such that আচ্ছা there exists an x such that x is greater than 3, এভাবে করে আমরা জিনিসটা পড়ি, ঠিক আছে। আচ্ছা and এটা হবে না, এটা স্যার আমরা এভাবে বলতে পারি there exists an integer which is greater than 3। there exists an integer ওভাবে বলা যেতে পারে,
বা আমরা দেয়ার এক্সিস্ট সাম এক্স ওভাবে বলতে পারি, দেয়ার এক্সিস্ট না সাম অ্যান ইন্টিজার ওভাবে। হ্যাঁ, এটা তো ডোমেইনটা ইন্টিজার, এর জন্য তুমি বলতেছো। ডোমেইন অন্য কিছু হলে তাহলে আবার ওই জিনিসটা বলতে হবে, ঠিক আছে? জি স্যার, মানে ওভাবে চেঞ্জ করবো। জিনিসটা আমি বলার আগে আগে একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝবা। এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে অ্যাটলিস্ট এমন একটা এক্স পাওয়া যাবে, এক্স এর অ্যাটলিস্ট এমন একটা ভ্যালু পাওয়া যাবে যার কারণে এই জিনিসটা ট্রু হবে। এটা দ্বারা এটাই মিন করে। যেমন আমি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট সাম এক্স সাচ দ্যাট এম অফ এক্স। এখানে এম অফ এক্স জিনিসটা কি? ধরো আমি এরকম বললাম যে এক্স ইজ ধরো ম্যারিড। এখানে ধরো ডোমেইন হচ্ছে আমাদের কি, ডোমেইন হচ্ছে ধরো 2BM এর স্টুডেন্টস, ঠিক আছে? তো এখন এটা বোঝাচ্ছে কি দেয়ার এক্সিস্টস অ্যান এক্স সাচ দ্যাট এক্স ইজ ম্যারিড। এম অফ এক্স হচ্ছে কি, এম অফ এক্স মানে আমরা এখানে এটা ডিফাইন করছি যে এক্স ইজ ম্যারিড, এম অফ এক্স মানে এক্স ইজ ম্যারিড। তো দেয়ার এক্সিস্ট অ্যান এক্স সাচ দ্যাট এক্স ইজ ম্যারিড। তো এটার মানে কি অ্যাটলিস্ট একজনও যদি তোমাদের ক্লাসের মধ্যে কি হয়, ম্যারিড হয়, তাহলে কি ট্রু হয়ে যাবে। true হবে। তো এটা তোমাদের true হয়ে যাবে, তো ওই ফাহিম বোন হয় ম্যারিড বলছিল তোমরা, তো তাহলে এই জিনিসটা তোমার রাহাত ও রাহাত আমি কি দোষ করছি আমার? না 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 স্যার, ট্রু হচ্ছে married করা এটা true বিয়ে হচ্ছে। করে কি দোষ নাকি? আমি আমি কি স্যার জো ভাই তো স্যার স্যার আমি কি স্যার আসিফ বিয়ে করে স্যার আসিফের বিয়ে প্রমাণ করে আছে কি স্যার। করো না? স্যার জো বিয়ে করে কি ভাইয়ের, করো না? তারপর ফাহিম, তারপর আহ, রাহাত, এই তিনজন বিয়ে মানে হয়েছে। যারা বিয়ে করো নাই কিন্তু ধরো সম্পর্ক স্থাপন করছো, তারাই হচ্ছে ওইখানে অপরাধ। হারাম হারাম। তো শুভ না কে সেটা তো জিজ্ঞেস করি না তোমাকে, যে বলতেছে তার ব্যাপারেও তো অন্যরা বলতে পারে আবার ওরকম। তো এখন মানে বিয়ে করাটা অপরাধ। আচ্ছা যাই হোক, আচ্ছা ধরে নিলাম ওই মুরগিটা ম্যারিড। আচ্ছা তো তো যাই হোক, আরমান প্রাকৃতিক পরিবেশে আছে, তো এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। আরমান একটু এখানে গ্রামে আসো, এখানে সুন্দর বিয়ে শাদী করে যাই হোক, তো দেখি দেয়ার এক্সিস্ট সাম এক্স সাচ দ্যাট এম অফ এক্স, মানে এই জিনিসটা বুঝছো যে তোমাদের ক্লাসে যদি একজনও মেরিট হয় তাহলে কিন্তু এই জিনিসটা কি হবে, ট্রু হয়। আর আমি যদি এখানে ধরো দেয়ার এক্সিস্ট এটা না এই জায়গাটাতে অল দিতাম, অল বলতে ধরো এই জায়গাটাতে যদি আমি এ দিতাম, তো এটার মানে হচ্ছে ফর অল এক্স এক্স ইজ মেরিড। তার মানে হচ্ছে স্যার ফলস যাবে এটা। false। স্টুডেন্ট মেরিট হলে তখনই এই জিনিসটা কি হবে, ট্রু হবে। আর দেয়ার এক্সিস্ট ওটা যদি দেই তাহলে হচ্ছে অ্যাটলিস্ট একজন যদি মেরিট হয় তাহলে এই জিনিসটা ট্রু হবে। আর ফলস কখন হবে? ফলস হচ্ছে যে যদি একজনও মেরিট পাওয়া না যায়, যেমন একজনও না থাকে। মেরিট না, ঠিক আছে, তাহলে এই জিনিসটা ফলস। আচ্ছা প্রসঙ্গ তো বলে রাখা ভালো, তোমরা আবার অনেকে ওরকম আকাশ বাতাস পাহাড় নদী এগুলোকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলো, ওই জিনিসগুলো কিন্তু জায়েজ না, ঠিক আছে? তো হবে না, ওগুলো বিয়ে হিসেবে গণ্য হবে না। আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক, বলবেন এগুলো করে। আর আমি হুজুর টাইপের মানুষ, তো আমাকে দেখলে মনে হয় যে না আমি ফতোয়াটা তো দেবো, আমাকে এসে জিজ্ঞেস করে যে ভাই এটা তো করছে, এটা জায়েজ হবে কিনা। স্যার জায়েজ কখন হবে? আচ্ছা ঠিক আছে, পরিবারের সম্মতি নিয়ে করলে হ্যাঁ কার? আসিফ আসিফ ইন্টারেস্টেড মনে হয়। না না পরিবারের আমি ইন্টারেস্টেড না, আমার তো তুমি মিয়া স্টোরি দিচ্ছ, তুমি তোমার ফিমেল কম্পানিয়ন দরকার, কোডার কম্পানিয়ন দরকার, তোমার স্টোরি দিচ্ছ আর বলতো আমার না তুমি। আমার আচ্ছা যাই হোক, এখানে ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই টাইপের কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, ছেলেদের ক্ষেত্রে কিন্তু আসলে পরিবারের সম্মতিটা হ্যাঁ থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই শরীয়তের দৃষ্টিতে, এদের ক্ষেত্রে দরকার পড়ে আর কি। আচ্ছা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, উল্টা জিনিস শিখাই দিচ্ছি, সমস্যা। আচ্ছা এবার দেখি, তো এবার দেখি তাহলে আমরা বলি কোয়ান্টিফায়ার্স গুলো সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমরা বিয়ের কিছু মাসালা সম্পর্কে জানলাম। এখন আমরা দেখি সেকশন 1.5 এ চলে আসে নেস্টেড কোয়ান্টিফায়ার্স। তো নেস্টেড কোয়ান্টিফায়ার্স এটা খুব বেশি কঠিন কিছু না, মানে হচ্ছে কোয়ান্টিফায়ার্স দুইটা পাশাপাশি থাকলে ওই জিনিসগুলোকে আমরা কিভাবে রিড করি সেটাই আর কি, ঠিক আছে? যেমন আমরা একটা দেখি, যেমন ফর অল এক্স দেয়ার এক্সিস্ট সাম এক্স সাচ দ্যাট, বা ধরো এরকম বলি দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 0। জিনিসটা ধরো আমি এভাবে লিখলাম, এটাকে আমি কিভাবে রিড করব, এটাকে কিভাবে পড়বো? এই অংশটাকে ফার্স্টে পড়বো যে কি ফর অল এক্স, তারপরে এটাকে কিভাবে পড়বো
যে দেয়ার There exists ওয়াই and y. ওয়াই বলতে পারি অথবা সাম ওয়াই এরকম বলা যেতে পারে, মানে at least একটা ওয়াই পাওয়া যাবে such that, তারপরে দেয়ার এক্সিস্ট বললে আমরা একটা such that বলি, such that x plus y equals to 0 X plus y is to 0. equal 0, ঠিক আছে? তাহলে সমস্ত x এর জন্য at least এমন একটা y পাওয়া যাবে যে x plus y equals 0। তো আমাদের ডোমেইনটা কি সেটা জানা দরকার। তো এখানে ডোমেইন ধরো বলে দিল যে সমস্ত ইন্টিজার। স্যার স্যার এটা স্যার এক্সিস্ট একটা s হবে মনে হয় স্যার। না এটা এক্সিস্ট দিয়ে পরে ওয়াই দিছে না। আরে হইলো তো, একটা হইলে তো, যেটা বুঝার ওটা বুঝ না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ওই কিছুক্ষণ আগে আমি n দিছিলাম তো এজন্য এখানে s টাকেও ধরে দিল আর কি। আচ্ছা যাই হোক, তো ওই কি জানি বলে, হ্যাঁ x plus y equals 0। তো এই জিনিসটা আশা করি তোমরা এখন তাহলে বুঝতে পারতেছো। সেটা হচ্ছে যে প্রত্যেকটা x এর জন্য এমন একটা y পাওয়া সম্ভব, যেমন প্রত্যেকটা x এর জন্য এমন একটা y পাওয়া সম্ভব, যেমন কি প্রত্যেকটা x বলতে কি x এর মান 1 হইলেও একটা y আমি পাবো at least, যে x plus y equals 0। তো ওই y এর মান কত হবে? x এর মান যদি 1 হয় 0 -1 -1 0 আচ্ছা -1 -1 ঠিক আছে? -1 x এর মান যদি -1 x এর মান যদি 5 হয় তাহলে y এর মান কত হবে? -5 -5 এই -5 হ্যাঁ ডোমেইন থেকে এটা হচ্ছে x এর ডোমেইন, x এর ডোমেইন y এর ডোমেইন দুইটাই ডোমেইন করে দিতে হবে। আমরা ধরে নিলাম x y দুইটার ডোমেইন হচ্ছে ইন্টিজার। তাহলে প্রত্যেক x এর জন্য আমাদের কি at least এমন একটা y পাওয়া সম্ভব যাতে করে কি হয় যে x plus y equals 0 হয়। তাহলে কথাটা ঠিক আছে, এটা ট্রু, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটু অন্যভাবে জিনিসটা স্যার দেখি। ভ্যালু দুটা কি ইনডিফারেন্ট হইতে হবে? ওটা আমরা ডোমেইনটা ফিক্স করে দেব, আমাদেরকে হয় কোশ্চেনে ফিক্স করে দেব অথবা কোনো ফরম্যাট আমাদেরকে জানানো থাকবে এটা, ঠিক আছে? ওমা এখানে তো চ্যাটের মধ্যে অনেক কথাবার্তা বলে ফেলছে পোলাবেন। না আমি এখনো কোশ্চেন করি নাই তো কোনো, মানে স্যার এগুলো কি স্যার মানে যেগুলো জিজ্ঞেস করেন এগুলো কি স্যার মুখে বললে হচ্ছে না, এগুলো চ্যাটে লেখা লাগবে? লিখতে হবে। আমি তোমাদের অ্যাটেন্ড কোশ্চেন 1 কোশ্চেন 2 আকারে মনে হয় আসবে, তখন করতে হবে না স্যার? যখন আসবে তখন দেবা। হ্যাঁ এই যে পোলাবেন বুঝে বলছে, স্মার্ট পোলাবেন। আচ্ছা শুধু বুঝে না যে কখন ক্লাস করা দরকার, কখন টিচারের কথা শোনা দরকার, এই জিনিসগুলো বুঝে না। আচ্ছা এবার দেখি, এখন দেখো এই জিনিসটা ট্রু কিনা আমাকে বলতে হবে। এখন এটা সবাই একটু কোশ্চেন লিখবা যে এই জিনিসটা ট্রু কিনা। না না প্রশ্নটা আমাকে বলুন স্যার। হ্যাঁ আমি এই জিনিসটাকে জাস্ট একটু উল্টায় পাল্টায় লিখবো আর কি। সরি, এখন বলো যে এই জিনিসটা ট্রু কিনা, ট্রু কি ফলস? স্যার এটা শুধু আপনাকে দিব যে স্যার ডোমেইনটা বলো। এটা যদি হ্যাঁ ডোমেন ট্রু হবে স্যার। না তুমি ফলস স্যার, এটা ফলস। আমি জিজ্ঞেস করবো, তোমরা যারা লিখছো উপর ভিত্তি করে আমি জিজ্ঞেস করবো। আর তোমাদের নামের পাশে আইডিটা একটু লিখে দাও, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। তোমাদের সবার নামের পাশে একটু আইডিটা লিখে দাও। যাই হোক এখন যারা যা করছো ঠিক আছে। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন, এটা সেন্টেন্স আকারে যেটাই। না সেন্টেন্সটা আমি বলবো না, একটু পরে বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা চিন্তা করে দেখো এটা বুঝতেছো কিনা, তোমরা নিজেরা চিন্তা করে দেখো। আচ্ছা অনেকেই এটা ট্রু বলতেছো। ফলস। আচ্ছা রাকিব ফলস বলতেছে, দেখি রাকিব বলো কেন এটা false? রাকিবুল হাসান। স্যার এখানে x এর একটা মানের জন্য সব y এর মান পাওয়া যাবে না। তার মানে এটা আসলে কি মিন করতেছে? x এর একটা মানের জন্য সবগুলো y এর মান পাওয়া যাবে। সবগুলো y এর জন্য সেটা 0 হবে, সেটা বোঝাচ্ছে, এটা তো পসিবল না। আচ্ছা একজন বলছে ডোন্ট নো। আচ্ছা যাই হোক, দেখি ফলস আর কে বলছে, দেখি জুবাইদ বলো। হ্যাঁ তুমি স্যার এটা স্যার কি কোনো কুইজ হয়ে গেল স্যার? আমি নেটের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। স্যার বললো যে স্যার x এর শুধুমাত্র একটা মানের জন্য y এর সকল মানের ক্ষেত্রে ওটা স্যার 0 হবে। এখন তো স্যার এটা তো পসিবল না, শুধুমাত্র x এর একটা মানের জন্য y একটা মানের জন্য সেটা 0। এটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে there exists some x such that, তাহলে দেখো আমাদের যদি এরকম লেখা থাকে, এই জিনিসটা থাকে, তাহলে আমরা ওটাকে এভাবে ইন্টারপ্রেট করতেছি, ঠিক আছে? স্যার উপরে নিচে দুটোটা তো আলাদা না? আসতেছি। তারপর হচ্ছে যে এরপরে এই অংশটাকে কিভাবে ইন্টারপ্রেট করি, যে ফর অল y
তারপরে এই অংশটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো। আমরা ইন্টারপ্রিটেশনটা কিভাবে করতেছি ওটা দেখতেছি আর কি। There exists some x such that for all y x plus y equals 0. আমাদের ডোমেইন ধরো x এর ডোমেইন হচ্ছে ইন্টিজার, y এর ডোমেইন হচ্ছে ইন্টিজার। আমাদের যদি একাধিক এরকম ভেরিয়েবল থাকে তাহলে প্রত্যেকটা ডোমেইন আলাদা আলাদা করে দিতে হবে কিন্তু। আচ্ছা যাই হোক, এটা কি মিন করতেছে আমি একটা एग्जांपल নেই। যেমন x এর ডোমেইন হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে 1 2 3 বা 0 মানে -10 আছে, সবকিছু আছে। আমি ধরে নিলাম 2, x এর মান ধরে নিলাম 2। আচ্ছা, তার মানে এখানে বলতেছে এমন একটা x পাওয়া সম্ভব, এমন একটা x পাওয়া সম্ভব যেই x এর জন্য আমি y এর মান যাই নেই না কেন, যেই x এর জন্য আমি y এর মান যাই নেই না কেন x plus y equals 0 হবে। 0 চলে আসবে। আমাকে এমন একটা x বলো যেইটার কারণে আমি y এর ডোমেইন থেকে y এর মধ্যে মান কি কি আছে, ধরো y এ আমাদের ধরো মান আছে -1 -2 -3, মানে এরকম করতে করতে তারপরে 1 2 3 সবকিছু আছে ধরো, এগুলো হচ্ছে আমাদের y এর মান। আমাকে এমন একটা x এর মান বলো যেটার সাথে y এর যাকেই আমি যোগ করি না কেন যোগফল 0 আসে। এমন কি কোনো x থাকা সম্ভব? স্যার মাইনাস স্যার সম্ভব না। হবে না স্যার, এটা সম্ভব না স্যার, হবে না হবে না। x এর মান 0 নাও, 0 এর সাথে তুমি 0 যোগ করলেই শুধুমাত্র 0 হবে, আর যাকেই যোগ করো না কেন তোমার অন্য কিছু হয়ে তার যাবে। নেগেটিভটা যোগ করতে হবে। নেগেটিভ 5 নাও, একদম বলছো -5, এটা নিলো 5 যোগ করলে শুধুমাত্র কি হবে 0 হবে, আর যাকেই যোগ করে না কেন এটা নন 0 হয়ে যাবে। তার মানে এমন কোনো x আসলে থাকা সম্ভব না যেই x এর সাথে তুমি যে y কে যোগ করো না কেন যোগফল 0 হবে, এটা আসলে থাকা সম্ভব না। ঠিক আছে, কাজেই এই জিনিসটা কি জিনিসটা কাজেই কি ফলস, বুঝে গেছে? ফলস। না বুঝতে এটা পারলে? একবার বলবেন? স্যার এটা আরেকবার একটু কষ্ট করে আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি। তাহলে আমি উপরে গুলো মুছে ফেলি। স্যার লেখাগুলো কি উল্টা পুল্টা আমি দেখতেছি নাকি এগুলা অ্যাকচুয়ালি এরকমই, সিম্বলগুলো মানে এ ই এগুলা? ও আচ্ছা, হ্যাঁ শুধু তুমি উল্টা সবাই তো- আপনি দেখতেছে আচ্ছা যাই হোক, বইও উল্টা আছে। তুমি একটা কাজ করো, তুমি হয় তুমি উল্টা হয়ে যাও বা তোমার মোবাইল উল্টা। একটা আয়না নিয়ে আসো, সামনে ঠিক হয়ে যাবে। আয়না নিলে হবে না, উল্টো হয়েছে তো আসলে কিছু করার নেই। যেটা বলতে উল্টা করতে পারবে, একে কেন উল্টা করবে? there exists some x such that for all y তোমার কি x plus y equals 0। কি রে, আমিও তো উল্টা দেখতেছি। আজব হয়ে যাচ্ছে উল্টা এরকম করে। তো এখানে দেখি এখন না স্যার বুঝা শেষ। আচ্ছা x হচ্ছে সমস্ত ইন্টিজার, আবার y হচ্ছে কি সমস্ত ইন্টিজার। সমস্ত ইন্টিজার বলতে আমি ধরে নিয়ে যাই ধরো 1 2 3 এরকম লিখলাম আর কি, এমনি সমস্ত ইন্টিজার আছে। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে এমন একটা x থাকা সম্ভব, মানে এই x এর মধ্যে এমন একটা মান থাকা সম্ভব, সেটা হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারে, কিছু একটা থাকা সম্ভব যেটার সাথে আমি ফর অল y মানে y এর যাকেই যোগ করি না কেন, ফর অল y মানে কি y এর প্রত্যেকটা মান, y এর যাকেই যোগ করি না কেন, ঠিক আছে, এই যাকেই যোগ করি না কেন যোগফল 0 হবে। এমন একটা x থাকা সম্ভব যেটার জন্য আমি যেই y কেই পিক করি না কেন, যেই y কেই চুজ করি না কেন x plus y equals 0 হবে। এখন এমন কি কোনো x থাকা আসলে সম্ভব? এমন কি কোনো x আছে যাকে যোগ করি না কেন যোগফল 0? অসম্ভব। নাই। তো এই স্টেটমেন্টটা ওইটাই মিন করতেছে, ওই স্টেটমেন্টটা তাহলে একটা মিথ্যা স্টেটমেন্ট, ফলস। কারণ এমন কোনো x আসলে থাকা সম্ভব না, কাজেই এই জিনিসটা কি ফলস। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই জিনিসটা যদি x এর ক্ষেত্রে -1 আর y +1 দিই তাহলে হচ্ছে না 0? এটা হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা ভালো প্রশ্ন করছো। দেখো তুমি তাহলে ধরতে পারতেছো না জিনিসটা এখনো। সেটা হচ্ছে এই পার্টটা কি বলছে, ফর অল y মানে x এর তুমি একটা মান নেবা, যে কোনো একটা মান নেবা, ধরে নিলাম তুমি -1, ওই -1 এর জন্য সমস্ত y কে যোগ করলেই যোগফল 0 হইতে হবে, তখন এই জিনিসটা ট্রু। এখানে সমস্ত হচ্ছে না, এখানে শুধু একটা হচ্ছে। যেমন বুঝছি স্যার। তুমি যেটা বলতে সেটা হচ্ছে শুধু একটার জন্য, তাহলে ওই স্টেটমেন্টটা আমাদের লিখলে লেখা উচিত ছিল এভাবে। দেখো তুমি যেটা বলতেছো ওটা হচ্ছে এরকম, দেয়ার একটা some y, হ্যাঁ হ্যাঁ এখন হবে, এখন ট্রু হবে। এই জিনিসটা ট্রু, কারণ এমন একটা x পাওয়া সম্ভব যেটার কারণে এমন একটা y পাবো যে yটা নিয়ে কি এটা হবে। বেসিক্যালি এই জিনিসটা তো ট্রুই, শুধু এখানে দেয়ার এক্সিস্ট না, আসলে প্রত্যেক x এর জন্যই জিনিসটা ট্রু। ঠিক আছে, কাজে এখানে আমি এটা দিলেও ট্রু, এখানে অল দিলেও আসলে কি সমস্যা নাই, ট্রু। যাই হোক, এটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার আসবো, আরো কিছু কথাবার্তা বলবো এটা নিয়ে। তো আপাতত তাহলে আমরা এই জিনিসগুলো ইন্টারপ্রেট করা শিখলাম। সেটা হচ্ছে কি ex যদি পাও, ex না মানে দেয়ার এক্সিস্ট, আচ্ছা যাই হোক আমি উল্টাই বলি, উল্টা মানে যদি বা সোজা লিখতেছি জিনিসগুলো উল্টা হয়ে যাচ্ছে।
তৌহিদ এটা কিছু মনে করিও না, এরকম হয়ে যাচ্ছে, টেকনিক্যাল ত্রুটি হইতে পারে। আচ্ছা যাই হোক, হ্যাঁ কি জানি বলতেছিলাম, আল্লাহ পরে জানা গেছে। হ্যাঁ কি জানি বলতেছিলাম, কি জানি, হ্যাঁ এখানে তাহলে ex যদি পাও তাহলে তুমি এটাকে পড়বা এভাবে, দেয়ার এক্সিস্টস সাম x such that, এতটুকু পর্যন্ত জিনিস নিয়ে আসবা। ex এরকম যদি কোনো লেখা পাও তাহলে এই লেখাটা নিয়ে আসবা তুমি, মানে কিভাবে তুমি ইংলিশে ইন্টারপ্রেট করবা জিনিসটাকে ওটা বলতেছি। তারপর তুমি যদি ফর অল এরকম পাও y, তাহলে তুমি এভাবে লিখবা, ঠিক আছে? উল্টা y এরকম যদি পাও ফর অল y লিখবা, ঠিক আছে? তারপরে এই পাশে যেটা আছে সেটাতে লিখবে। তাহলে দেয়ার এক্সিস্টস সাম x such that, এই জিনিসটা আমরা লিখি কিসের জন্য? এই ই এর জন্য, উল্টা ই এর জন্য। আর উল্টায় যেটা পাই ওটার জন্য আমরা লিখি কি? ফর অল y। আর এগুলো পাশাপাশি থাকলে পাশাপাশি আমরা লিখে দিই। দুইটাই থাকলে কি স্যার দুইবার সাবজেক্ট লিখতে হবে স্যার? ex থাকলে সাবজেক্ট লিখা যায়, মানে তুমি পড়ে দেখো, দেখবা যে ওরকমই শোনাচ্ছে আর কি, মানে ওভাবেই ইংলিশে ইন্টারপ্রেট করে আর কি। হ্যাঁ স্যার এই দুইটা কি মানে সিকোয়েন্সিক্যালি লিখতে হবে নাকি মানে উল্টাপাল্টা করে লিখলেও হবে, যেমন ex বা ay বা ay ex এভাবে লিখলেও হবে নাকি মানে ওই এমনি লিখতে হবে? আচ্ছা ওগুলোতে আমরা পরে আসতেছি, ঠিক আছে? এবার আমরা দেখি, তো আমরা তাহলে কিছু এরকম জিনিসপত্র দেখি, তারপর উল্টাপাল্টা তুমি যেগুলো বলতেছো অর্ডার, ওগুলোতে আসতেছি একটু পরে। তো তুমি যেটা বলতেছো ওটাতে একটু পরে আসতেছে। আমরা ফার্স্টে কয়েকটা স্টেটমেন্ট যেমন দেখি, যেমন এখানে একটা স্টেটমেন্ট দিল, সেটা দেখি আমি। তাহলে এটা তোমরা আমাকে দেখি বলো, এটা ট্রু নাকি ফলস, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরাই বলো। এটা কি ট্রু না ফলস? ট্রু হবে। আমাকে ট্রু স্যার। চ্যাটের মধ্যে লিখো, সবগুলোর জন্য সবগুলো। চ্যাটের মধ্যে লিখো। তোমরা সবাই আসলে অ্যাক্টিভ আছো কিনা ওই জিনিসটা দেখতেছি আমি। তো এখানে এই সাবজেক্টটা তোমরা বুঝতেছো যে একটু ট্রিকি, ঠিক আছে? তো এটাতে তোমাকে অ্যাক্টিভ লার্নার হইতে হবে। অ্যাক্টিভ লার্নার মানে কি? তোমাকে চিন্তা করতে হবে আগে আগে যে এখানে কি হতে যাচ্ছে। তুমি যদি চিন্তা করো যে না এটা একটা মুভির মতো, আমি খুলে বসে থাকবো আর দেখতে থাকবো, ঠিক আছে, মাঝখানে একটু হাই তুলবো, এদিকে তাকাবো, তাহলে কিন্তু জিনিসটা হবে না। এই সাবজেক্টটা তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে নিজে থেকে চিন্তা ভাবনা করে ইয়া করতে হবে, পড়তে হবে। আমি তোমাকে সহজ করে রিপ্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ স্যার কোশ্চেনটাকে একটু ভেঙে বলতে পারবেন, মানে মানে এটা ট্রু না ফলস, এটা ট্রু নাকি ফলস? মানে স্যার একটু ফার্স্ট স্যার এটা স্টেটমেন্ট স্যার, বলে। স্যার বুঝলি? এটাকে আমি বিনিময়ের মতো বলতে, বিনিময় কথা বলতে পারি না স্যার এটা? হ্যাঁ এটাকে আমাদের ওই কমিউনিটেটিভ ল বলে আর কি। হ্যাঁ স্যার কমিউনিটিভ ল বলে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার এটা সত্য। বলো রিজভি, বলো এটাকে ফলস কেন বলছো তুমি? রিজভি ট্রু হবে স্যার, স্যার ট্রু হবে এটা স্যার। ইফতি বলো, কি এটা- বলো? বুঝি নাই, তোমার কথা বুঝি নাই। তুমি কি না স্যার আমি 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 জাস্ট ওই মানে এটার ভার্বাল এক্সপ্রেশন স্যার ভেঙে ভেঙে বলতে বলছে স্যার, ফর এভরি এক্স কিন্তু ওটা তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম আর কি। যেমন এটার ক্ষেত্রে আমরা লিখবো কি? ফর ফর অল For all x. for all x For all y, for all y for all y, Or- x plus x y y equal to y plus y plus x. x. It's true. এটা তোমরা তো এখন আমার চেয়ে ভালো পারো। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি বলতেছে? সমস্ত এক্স এর জন্য আমাদের কি এক্স এর, আচ্ছা ডোমেনটা কি বলা হয়েছে? ডোমেন বলা হয়েছে রিয়েল নাম্বার, ঠিক আছে? ডোমেন বলা হচ্ছে রিয়েল নাম্বার। তো যে কোনো রিয়েল নাম্বারই আমি নেই না কেন, ঠিক আছে, যে কোনো রিয়েল নাম্বার এক্স এর জন্য আমি যে কোনো রিয়েল নাম্বার ওয়াই নিলেই কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস ওয়াই প্লাস এক্স হবে। আসলে এটা ঠিক আছে, এটা কথাটাতে কোনো ভুল নাই, ঠিক আছে? আচ্ছা আমি যদি জাস্ট এখন একটু এইটা চেঞ্জ করে দিই, যে এটা প্লাস না দিয়ে ডিভাইডেড দিয়ে দেই, তাহলে কি আর ট্রু থাকবে? না স্যার, না স্যার, হ্যাঁ তখন স্যার থাকবে না স্যার। না স্যার ফলস ফলস। y ডিভাইড বাই x না, ঠিক আছে? সমস্ত কম্বিনেশনের জন্য এই জিনিসটা এরকম না, ঠিক আছে? আমরা এটা নিয়ে আরেকটু পরে আরেকটু ডিটেইলসে চিন্তা করব, আসতেছি। তো স্যার স্যার আমরা যদি স্যার বিয়োগ চিহ্ন ইউজ করি তাহলে স্যার হচ্ছে না স্যার, বিয়োগ চিহ্ন ইউজ করতে হবে না। বিয়োগ চিহ্ন দিলেও হবে না, তবে কিছু হবে না স্যার হ্যাঁ, বিয়োগ স্যার। চিহ্ন দেবে। আচ্ছা স্যার আমার হ্যাঁ স্যার বিয়োগ চিহ্ন দিলে হবে না, আমার স্যার পজিটিভ ইন্টিজার লাগবে, তাহলে স্যার এটা ঠিক আছে। আবার গুণ দিলেও তো হচ্ছে। গুণ দিলে হবে, যোগ আর গুণের ক্ষেত্রে হবে, ভাগ আর বিয়োগের ক্ষেত্রে হবে না বিনিময় কথাটা। দেখি এই জিনিসটা ট্রু নাকি ফলস বলো তো। sum x sum লেখাগুলো আসতে স্যার অনেক দেরি হয়ে যাচ্ছে। লিখতেও আমি দেরি করতেছি, এটা হাতে লিখতেছি তো টাইম লাগবে। ফলস ফলস স্যার ফলস False, স্যার এটা ফলস ফলস false। এটাই ফলস।
রিয়েল নাম্বার। আচ্ছা ধরো ইন্টিজার নিলাম, x এর ডোমেইন স্যার হচ্ছে এটা ট্রু হবে, ট্রু স্যার থাকবে স্যার, ট্রু হইতে না না এটার মধ্যে লিখবো হবে। স্যার 0 দিলেও তো স্যার ট্রু হচ্ছে স্যার। স্যার 0 দিলেও ট্রু হবে যে কোনো একটা স্যার, আর এখানে তো একটা ট্রু হইলেও স্যার হয়ে যাচ্ছে, একটা ট্রু হবে স্যার। x এর ট্রু না, এটা ট্রু না। স্যার আমি চাইলে এখানে ভিতরে ইকুয়েশন গুলোকে সাজাই করতে পারি না, মানে ওয়াইটাকে ওই পাশে যে কোনো একটা বস্তু তো যে কোনো একজনের ক্ষেত্রে হবে। মানে তুমি এটাকে না না, তুই যে কোন না স্যার আমি বলতেছি ইকুয়েশনটাকে ভিতরে ইকুয়েশনটা যদি সাজাই ফেলি। না ওগুলো না স্যার এটা স্যার বিল্ড ইন না 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 স্যার এটা তাহলে true- x = to y আসতেছে। স্যার এটা ট্রু হবে শুধুমাত্র স্যার একটার জন্য, যখন স্যার নাম্বার দুটো সমান জিরোর হবে। জন্য, আমি রাফিকে জিরোর জন্য আর কি, জিরো জিরোর জন্য অথবা যে কোনো দুটো নাম্বার সমান ধরলেও হবে, জি, এক স্যার। যে কোনো একটা একটা কিছু যে কোনো একটা বস্তু। ওয়াইও ট্রু ধরলে হবে, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, মানে জিরোর জন্য হবে, আর দুটো সংখ্যা সমান ধরলেও হবে। ফোয়াসা বেশি কথা হইলে তো সমস্যা। আমি কথা বলতেছি, তোমরা শুনো। এই দেখি রাফি বলো, রাফি। স্যার হ্যাঁ বলো, এটা ট্রু কেন বলছো তুমি? কোন কেসের জন্য ট্রু হবে? স্যার দুইটা যখন সেম নিব আমি, x আর y এর মান দুইটাই যখন সেম হবে তখন স্যার। তাহলে আসলে আমার এমন x থাকা সম্ভব, ওটার কারণে আমি কিছু y পাবো এখানে। আচ্ছা তাহলে যদি আমি এখানে ফর অল x there exists some y এরকম লিখি, তাহলে কি হবে? x minus y equals y minus x। না স্যার হবে না, না স্যার এটা হবে না। ফলস স্যার। স্যার না স্যার হবে স্যার, এটা হবে, সত্য হবে স্যার, এটা ট্রু দেখো এটাও হবে স্যার। এটাও আচ্ছা, কারণ প্রত্যেকটা EY মিলে কিন্তু আমি কি পাবো? আচ্ছা EY জি স্যার। ঠিক আছে, আচ্ছা ইউ সেম নাম্বার নিলে তো যাই হোক, এগুলো নিজেরা একটু চিন্তা ভাবনা করলে তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো জিনিসটাকে। আমি তাহলে আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এরকম, যেমন ফর অল এক্স, ফর এটা অল ব্যাপারটা এন্টার করার মতো। এই জিনিসটা কি মিন করতেছে তোমরা আমাকে বাংলা ভাষায় বলবা, ঠিক আছে? মানে কেটে স্যার আমি লেখা শেষ করি নাই। মানে স্যার এটা ট্রান্সলেট করে ইংলিশে লিখবো। চ্যাটে বলতাম স্যার বাংলায়। কিছু বলার দরকার নেই, মানে বাংলায় বলো যে এটা কি বুঝাতে চাইছে। মানে হচ্ছে x এর জন্য পজিটিভ, y এর জন্য নেগেটিভ মানগুলা চ্যাটে x আর y এর স্যার এটা হবে স্যার if Positive. for all x and for all y। এগুলো চ্যাটে দিতে বলছে, চ্যাটে দিতে বলছে। আচ্ছা আচ্ছা, এটা তো বলটা লিখতে স্যার এটা চলে এলো কোশ্চেনটা। আচ্ছা সরি। মানে তোমরা হ্যাঁ ওটা লিখতেছো, মানে ওইখানে জাস্ট জিনিসটাকে এক্সপ্লেইন করে ওভাবে না, আমাকে এমনি কি মিন করতেছে সেটা লিখে দিলে হবে। হ্যাঁ ঠিক আছে, আসিফ যেটা লিখছো হ্যাঁ ওরকম যাচ্ছে আর কি। যাই হোক আমি বলবো, শহীদুল ইসলাম জানো না কেন? জানো, একটু চিন্তা করলেই বুঝবা। স্যার এরর পরে কি লিখবো এটা বুঝতেছি না স্যার। অনেকে হয়তো ইমপ্লাইজ জিনিসটা বুঝতেছো না, এটা হইতে পারে। হ্যাঁ স্যার। পাঁচটা এটা করে নাই, পি ইমপ্লাইজ কিউ ওরকম যদি থাকে, এ পাশে পি এ পাশে কিউ, এটার মিনিং হচ্ছে এরকম, ইফ পি, ঠিক আছে, ইফ পি দেন কিউ। এটা নিয়ে আমি অনেক কথাবার্তা বলছিলাম আগে, এটা আগের ক্লাসে ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হবে। তো মানে পি যদি সত্য হয় তাহলে কি কিউ সত্য হবে, এই টাইপের আর কি। তবে আমরা দেখছিলাম পি মিথ্যা হইলে পুরো জিনিসটা আলটিমেটলি ট্রু হয়। যাই হোক, এটাকে ভয় পড়ি আর কি, ইফ পি দেন কিউ, ইফ পি দেন কিউ। আর এই জিনিসটা ফলস কখন হয়? আমরা বলছিলাম পি ইমপ্লাইজ কিউ ফলস হয় শুধুমাত্র একটা কেসে, স্যার আমি দিছি, এটা হইছে। পি হচ্ছে ট্রু আর কিউ হচ্ছে ফলস, এই একটা কেসে শুধুমাত্র এই জিনিসটা ফলস হয়। For all positive and all negative y then xy। স্যার মাঝখান দিকে এটা অর এন্ড এন্ডের জায়গায় অর লিখে দিছি বলে। আচ্ছা না তুমি আচ্ছা যাই হোক, হ্যাঁ লিখছো ঠিক আছে, মানে তোমরা ওভাবে লিখে দিচ্ছ আর কি, যে ফর অল এক্স ফর অল ওয়াই ওভাবে করে লিখতেছো। স্যার এখানে কি স্যার পজিটিভ নেগেটিভ দিতে হবে?
আচ্ছা, মিশকাতুল করিমও অর্ধেক বুঝছে বলতেছে। হ্যাঁ, বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে যেমন শাহরিয়ার মাহিয়ান যেটা বলছো আমি ওইটাই চাচ্ছিলাম। শাহরিয়ার মাহিয়ান যে কথাটা বলছে, মানে ও বলতেছে যে দুইটা সংখ্যার মধ্যে একটা নেগেটিভ হলে গুণফলটা নেগেটিভ হবে। ঠিক আছে, বেসিক্যালি এই ধরনের কথাটাই চাচ্ছিলাম। এটা ইয়াও বলছে, আসিফও বলছে, মানে সোজা বাংলায় বলতে বললে ওভাবে বলবো আর কি। তোমরা এমনি অনেকেই বলতেছো ওভাবে ফর অল এক্স ফর অল ওয়াই এক্স ইজ ইফ এক্স গ্রেটার দেন 0, তোমরা এভাবে বলতেছো। পজিটিভ নেগেটিভ দিয়ে তো আমিও বলছি স্যার। না, আমি যাদেরটা দেখছি আর কি, ফর নিচে আরো কয়েকটা আছে। ইফ, ইফটা আসছে কেন? এই ইমপ্লাইজ এর জন্য। এই ইমপ্লাইজ এর জন্য একটা ইফ আসে আর একটা দেন আসে। ইফ, আচ্ছা আমি এই এখানে লিখি x গ্রেটার দেন 0 এন্ড y লেস দেন 0, মানে x যদি পজিটিভ হয় এবং y যদি নেগেটিভ হয়, দেন এই ইফ আর দেন আসছে এই ইমপ্লাইজ এর জন্য, দেন x আর y এর গুণফল নেগেটিভ হবে। তো এটা মিন করতেছে কি, x যদি পজিটিভ হয় এবং y যদি নেগেটিভ হয়, তাহলে x y এর গুণফল কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, মানে আমি যখন প্লেন বাংলায় বা ওরকম প্লেন ইংলিশে বলতে বলবো তখন তোমরা এভাবে বলবা জিনিসটা। কথাটা বুঝাতে পারছি? তোমরা যেটা লিখতেছো ঠিক আছে, কিন্তু এটা আসলে তুমি তো জাস্ট এটা ইয়া করছো, মানে কাইন্ড অফ কি করছো যে এখান থেকে দেখা একটা ছকের মধ্যে কাইন্ড অফ তুমি কি বসায় দিছো, কিন্তু ওটা দ্বারা তুমি কি বুঝতেছো ওটা যখন ওটা জানতে চাইছিলাম আর কি আমি। তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে ঠিক আছে, আর যদি না বুঝে থাকো তাহলে আমি অন্য আরেকটা ডাইমেনশন থেকে জিনিসটা চিন্তা করাটা তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা, ঠিক আছে। না, মিশকাত যেটা বলতেছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো গেল। এবার এখানে আমাদের একটু কিছু জিনিস চিন্তা করার আছে, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা লুপ হিসেবে চিন্তা করতে পারি। লুপ হিসেবে চিন্তা করতে পারি বলতে কিরকম, যেমন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে ধরো এরকম বললাম, আমাদের এক্স একটা আছে, ওই এক্স এর ডোমেন হচ্ছে ধরো 1 3 5, ওয়াই আছে, ওয়াই এর ডোমেন ধরো 2 4 6, জাস্ট দুইটা ডোমেন চিন্তা করলাম আর কি। আমি ধরো এরকম বললাম ফর অল এক্স ফর অল ওয়াই এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 0, এটা ট্রু না ফলস? আচ্ছা আমি একটু চেঞ্জ করি, না আমি লেখার দরকার নেই, আমাকে এমনি রেসপন্স করো। ট্রু স্যার। আমি একটু চেঞ্জ করে দিই, 3 দেবো নাকি 5 দেব? হ্যাঁ হবে, এটা 5। এটা ট্রু না ফলস? ফলস। ঠিক আছে, এই জিনিসটা এটা ফলস। এটা আসলে কি মিন করে আমি একটু দেখাই দাও। সেটা হচ্ছে x হচ্ছে 1 3 5, এখানে কি বলছে আমি, আচ্ছা এখান থেকে শুরু করি, অল একটু খেয়াল করো ভালো মতো এই জিনিসটা, 1 3 5। আচ্ছা, এখানে বলতেছে ফর অল এক্স ফর অল ওয়াই। ঠিক আছে, ফর অল এক্স মানে এক্স এর সব প্রত্যেকটা মানের জন্য, মানে এই 1 এর জন্য, এই 3 এর জন্য, এই 5 এর জন্য, প্রত্যেকটা মানের জন্যই কি হবে যে ফর অল ওয়াই, প্রত্যেকটা ওয়াই এর জন্য আবার, তাহলে প্রত্যেকটা ওয়াই এর সাথে আমার চিন্তা করতে হবে। যেমন এই ওয়াই ইকুয়ালস আমরা কি কি আছে 2 4 6, ঠিক আছে। তারপরে এই 3 এর ক্ষেত্রেও 2 4 6 তিনটার ক্ষেত্রে আমরা চিন্তা করব 2 4 6। এই 5 এর ক্ষেত্রেও কি হতে হবে, তিনটা 2 4 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি বলতেছে, x এর প্রত্যেকটা মানের জন্য আমাদের y এর প্রত্যেকটা মানকে কি করতে হবে, ম্যাপিং করতে হবে। জিনিসটা কাইন্ড অফ এরকম। তাহলে আমরা 1 2 1 4 1 6 সবগুলোর জন্য আমরা চিন্তা করব, চিন্তা করে দেখবো যে এই x 5 আসে, তো দেখা যাচ্ছে এখানে 5 আসতেছে না, এটাতে একটাতে 5 আসতেছে, এখানে একটা 2 আসছে কিন্তু এটাতে 5 আসতেছে না। আবার এখানে ক্ষেত্রে এখানে একটা 5 আসতেছে কিন্তু অন্যগুলোতে আসতেছে না, এখানে ক্ষেত্রে তো কাজেই যেহেতু প্রত্যেকটাতে ট্রু আসে নাই, কাজেই এই জিনিসটা কি হবে না, ট্রু আসবে না। ঠিক আছে, ফর অল এর ক্ষেত্রে আমরা জিনিসটা এভাবে করে চিন্তা করতে পারি যে x এর প্রত্যেকটা মানের জন্য y এর প্রত্যেকটা মান নিয়ে আমি কি করে দেখবো, অল পসিবল কম্বিনেশন আসলে আমি চেক করে দেখবো। এই কথাটা বুঝাইতে পারছি?
ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ এবার বলো। হ্যাঁ এই জিনিসটা বুঝতে পারছি, কারো কোনো কোশ্চেন আছে? আমি তোমাদের মুখের ভাষা কেড়ে আবার ফিরিয়ে দিলাম, তোমরা ভাষা আন্দোলন ছাড়াই মুখের ভাষা ফিরে দিলাম। হ্যাঁ এই জিনিসটা বুঝা গেছে। তাহলে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমার ওয়াই এর প্রত্যেকটা মানে আমি লুপ চালাই চালাই দেখতে পারি না, জিনিসটা এভাবে চিন্তা করা যায় না। এক্স এর এই মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মান চেক করবো, এক্স এর এই মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মানকে নিয়ে চেক করবো, এক্স এর এই মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মান নিয়ে চেক করবো। এভাবে করে চিন্তা করে দেখা যায় না জিনিসটা? হ্যাঁ জি স্যার, জি স্যার। এটা হচ্ছে আসলে যদি সবগুলো ট্রু হয় তাহলে সবগুলো ট্রু হলে তাহলে ট্রু, আর যদি না হয় তাহলে যে কোনো একটা ভুলে ফলস হবে। এটা আসলে আমরা একটা নেস্টেড লুপের মতো চিন্তা করতে পারি। নেস্টেড লুপ মানে তো বুঝতেছো একটা লুপের মধ্যে আরেকটা লুপ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নেস্টেড লুপের মতো চিন্তা করতে পারি। তাহলে এটা যদি আমরা কোড করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে? দুইটা অ্যারের মাঝে নিয়ে একটা অ্যারে দিয়ে তারপর আরেকগুলা সবগুলাতে যোগ করে করে দেখবো আবার আরেকটা। হ্যাঁ কাইন্ড অফ ওরকমই তো, কিন্তু এটা আমি কোড করে দেবো। আচ্ছা আচ্ছা, তো এটাকে যদি আমরা কোডে কনভার্ট করতে চাই, আমি জাস্ট সিওডো কোডটা লিখি। সেটা হচ্ছে যে আমরা এভাবে করতে পারি যে ফর আমাদের কি, ধরো আমাদের এরকম আছে যে একটা এক্স নামে ডোমেইন আছে, ডোমেইনটাকে আমরা তাহলে একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। এক্স একটা ডোমেইন, আমাদের এক্স ডোমেইনে কিছু ভ্যালু আছে এরকম 1 3 5, ধরো তিনটা আছে, ঠিক আছে? তারপর ওয়াই একটা ধরো আমাদের আছে যে এখানে ধরো আবার তিনটা ভ্যালু আছে, ধরো 2, ঠিক আছে? তারপর হচ্ছে 4, তারপর 6 এরকম আছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি ফর আই ইকুয়ালস ধরো 0, আচ্ছা 0 দিয়ে করি, আই লেস দেন nx, nx মানে হচ্ছে যে x এ কয়টা আমাদের ধরো ভ্যালু আছে এরকম, এটাও 3। আর তারপরে ny হচ্ছে আমাদের ধরো y এ কয়টা y এর তে কয়টা ভ্যালু আছে ওটা প্লাস প্লাস, ঠিক আছে? আবার এখানে হচ্ছে এরকম ফর আমরা j ইকুয়ালস 0 নিলাম j প্লাস প্লাস। এখন ফর অল x আর ফর অল y ওটার ক্ষেত্রে হতে হবে কি, আমার প্রত্যেকটার ক্ষেত্রে ট্রু আসতে হবে, ঠিক আছে? আমরা বলছি কি x plus y equals 5। তো আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে if x plus x না, আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে x i plus y not equal to y j 5 যদি আমরা এভাবে ইকুয়ালস দিয়ে চিন্তা করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি 5 আসে তাহলে আমরা কি পাবো? মানে আমরা কি পাবো? আর যদি কোনো একটা not equal to check করতে হবে স্যার, অর্থাৎ আমি এভাবে করতে পারি নট ইকুয়ালস 5 হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা ফ্ল্যাগের মান করে দিতে পারি। ফ্ল্যাগ 1 করে দিলে ওয়ান ছিল সাথে সাথে ব্রেক করতে হয়ে যাবে স্যার। ব্রেক চাইলে দিতে পারো, ব্রেক দিলে তাহলে হচ্ছে যে বাইরের লুপটাকেও ব্রেক করতে হবে, ঠিক আছে? এখানে ব্রেক তারপরে তাহলে বাইরের লুপটাকেও ব্রেক। যাই হোক আমি খুব বেশি এক্সপ্লেইন করবো না কোডটা, তবে আমরা গো টু দিয়ে ব্রেক দেওয়া যাবে না স্যার? দিতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, তো এখানে কোডের পার্টটা আমি অত বেশি ডিপলি এক্সপ্লেইন করতেছি না, মানে আমি এটা বুঝাচ্ছি যে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমি ওয়াই এর প্রত্যেকটা মানকে চেক করব। এটাই আমার কি ফর অল এক্স ফর অল ওয়াই, ওই জিনিসটা এভাবে কোডটা করা যায়। এখানে একটা ফ্ল্যাগের মান দিয়ে দিলাম 0, ঠিক আছে? এরকম। তো আচ্ছা যাই হোক, আর তাহলে এবার আমাকে দেখি বলো, যদি এই জিনিসটা আমি এরকম করে দেই তাহলে এটাকে কিভাবে কোড ইমপ্লিমেন্ট করা যেতে পারে? আমি এটা তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো কোড ইমপ্লিমেন্ট করাটা। আচ্ছা আচ্ছা আমি দুইটাতেই করি, বা আমি ওয়াইটাকে একটু চেঞ্জ করে দিই। ওয়াই এখানে 5 না, ওয়াই এখানে আমি ধরো এটা 0 দিলাম, ওয়াইটাকে 0 বানাই দিলাম। ফর অল এক্স দেয়ার এক্সিস্টস সাম ওয়াই। হ্যাঁ এই জিনিসটাকে কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে? আচ্ছা এটা কি ট্রু নাকি ফলস? ট্রু স্যার। ট্রু স্যার। ট্রু স্যার। ট্রু স্যার, ট্রু। সবাই রিপ্লাই দাও দেখি এটা ট্রু নাকি ফলস, এটা করে বলে দেখি।
প্রশ্নটা স্যার বুঝিনি স্যার। ফলস স্যার, ফলস। বাবারে বাবা, স্যার ট্রু ট্রু এটা ট্রু। আচ্ছা দেখি ফলস বলতেছো তো, কেন বলো ফলস কেন? স্যার এক্স মানে তো সবগুলা এক্স এ কাউন্ট করতে হবে, আর ই ওয়াই মানে যে কোনো একটা হইলে হবে। হ্যাঁ তো মানে যদি 1 ধরি, 1 কে আমি যদি 0 কাউন্ট করি, তাহলে 1 0, তো তাহলে তো আর 5 হইতেছে না। আবার যদি 3 ধরি তাহলে তো 3 0, ওটা তো ওরকম ভাবে তো হচ্ছে না, না এটা ও বুঝে নাই। মিশকাত বুঝে দিতে পারবা তৌহিদকে? স্যার এটা স্যার প্রত্যেকটা এক্স এর জন্য যখন ওয়াই কে যে কোনো একটা অ্যাড করবো তখন সবগুলোর জন্য আসতেছে না। আচ্ছা মিশকাত, না, সবগুলোর জন্য লাগবে না তো, আমার একটার জন্য হলে হচ্ছে তো। আমাকে মিস্টার স্যার এখানে এক্স এর যে কোনো একটা সবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা মিললে তো হয়। কথা বলবা মিশকাতুল না করিম, না না, পাইম তোর নাম মিস্টার সরি কথা বলতেছো তো, আমি তো জিজ্ঞেস করছি মিশকাত তুমি কথা বলো। সবগুলা স্যার সবগুলা এক্স এর জন্য যে কোনো একটা ওয়াই তো হচ্ছে না স্যার। আমি জিজ্ঞেস করি মিশকাত, সবাই কথা বলতেছে কিন্তু মিশকাতই কথা বলতেছে না, কাহিনী কি? ওর ট্রু লিখে আমি কোন একটা কোশ্চেন আসলে ওর লিখে দেয় আন্দাজে, ওরকম মনে হয়। নিষ্কাপ মনে মাইন্ড করছে, সবাই কথা বলতেছে। মিশকাত আছো নাকি ওর ইয়ার সমস্যা? কথা বলতে সমস্যা হইলে চ্যাটে জানো। P9 কে P9 ওরা কিন্তু ইয়া পাবে না, এরকম P9 P10 ওরকম যারা আসবে তারা কিন্তু ওই অ্যাটেন্ডেন্স পাবে না। P9 টাকে P9, আচ্ছা P9 কে আমি বের করে দিচ্ছি। ও হতে পারে গুপ্তচর। তো আমাদের হইতে পারে স্যার, আমাদের স্যার সব কথা রেকর্ডিং করে বলতেছে। এটা গুপ্তচর, এটা আমরা বের করে দিচ্ছি। যদি বা রেকর্ডটা তোমাদের P9 রেকর্ডটা অন্য কারো কাছে দিয়ে দেওয়া হবে। আমাদের শত্রু কে হইতে পারে। P9 কে আমি ওয়েটিং রুমে রাখছি। আচ্ছা যাই হোক, তো আসি তো মিশকাতুল করিম, তাকে আমি বের করে দেবো চিন্তা করতেছি। আচ্ছা, কারণ সে আমার সাথে প্রপঞ্চ করতেছে, নতুন পন্থায় তোমরা ইয়া করতে। আচ্ছা বুঝছি, তাহলে তোমরা মনে হয় ইয়া করতেছো ওই একজন আরেকজনের এটা স্যার মিসকাত, P9 মনে মিসকাপ, সব পিনাইটা মিসকাত ছিল। মিশকাত না, মিশকাত এখানে ছিল, আমি মিশকাতকে দেখছি ট্রু লিখতে, সে ট্রু লিখে গায়েব হয়ে গেছে। আচ্ছা মিশকাতের আব্বুকে ফোন করতে হবে। ডিসকানেক্ট হয়ে গেছে মনে করেন। দেখি তাহলে এখানে ইয়া যেটা বলতেছে, আচ্ছা আমরা তাড়াতাড়ি করি, যে এখানে তৌহিদ যেটা বলছে জিনিসটা ওরকম না, যে এখানে হচ্ছে ফর অল এক্স, মানে এক্স এর প্রত্যেকটা মানের জন্য অ্যাটলিস্ট একটা ওয়াই পাওয়া সম্ভব। এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এ অ্যাটলিস্ট একটা মান পাওয়া সম্ভব, যাতে করে x প্লাস ওয়াই ইকুয়ালস 5 হবে। যেমন x এর মান যদি আমরা y 1 নেই, ও স্যার, y কিন্তু স্যার আমার মাইক মিউট হয়ে গেছিল স্যার, আচ্ছা কাজ করতেছিল। আচ্ছা সমস্যা নেই। তো আচ্ছা তোমার আব্বুকে ফোন করবো না। তো এখানে আমার আত্মীয় মানুষ ফোন করলে সমস্যা কি? আমি কি বলছি তোমার ব্যাপারে ফোন করে বলবো? আচ্ছা যাই হোক, এখানে 1 এর জন্য আমার এখানে তো ধরো একটা কি 4 আছে, ঠিক আছে? তাহলে এই 1 আর 4 তো যোগ করে 5 হয়। 3 এর জন্য আমি 2 পাচ্ছি, 5 এর জন্য আমি 0 পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা x এর জন্যই অ্যাটলিস্ট এমন একটা y আমি পাচ্ছি যেটার কারণে আমাদের কি হচ্ছে x প্লাস y ইকুয়ালস 5 হচ্ছে। তাহলে এই জিনিসটা কি আসলে ট্রু। এখন এটাকে তোমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করবা দেখি, আমাকে একটু চ্যাটের মধ্যে এটা এটা আমি দেখি যারা বলতে পারবা তাদের জন্য হচ্ছে রয়েছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। চ্যাটে কোড কেমনে করব স্যার? মানে এই জায়গাটা কিভাবে কি করব, তুমি আমাকে চ্যাটের মধ্যে জাস্ট একটু একটা আইডিয়া দাও। সবার আগে যে লিখতে পারবে তাকে আমি দেব। প্রশ্নটা আরেকবার বলবেন? না প্রশ্ন আচ্ছা সবার আগে যে বলবে ইমপ্লিমেন্ট করব এই জিনিসটাকে। স্যার আপনার কথা বোঝাচ্ছে না স্যার, এখানে স্যার বোঝাচ্ছে না এর জন্য স্যার। হ্যাঁ এবার বলো, যারা কথা বলবা তারা শুধুমাত্র ইয়া করবা, আনমিউট করবা, আর যাদের আশেপাশে সাউন্ড কম তারা আনমিউট করে কথা বলতে পারবে। এখন এটা কোডটা কিভাবে করবা আমাকে একটা আইডিয়া দাও।
মানে আমাকে জাস্ট অ্যালগরিদমের একটা আইডিয়া দিলে হবে। স্যার আমি বলবো না বলবা না, আমাকে চ্যাটের মধ্যে একটা স্যার সবার আগে যে দিতে পারবা তার জন্য রয়েছে পুরস্কার। স্যার আমি দিয়ে দিছি ভুলে স্যার আমি সবাইকে। বলছি একটু হয়েছে কিনা দেখেন তো। না ওটা হইলে তো হচ্ছে না, পুরো জিনিসটা কিভাবে করবা? মানে আরেকটু স্যার idea কোডটা লিখে দিতে হবে এখন। কোড না, জাস্ট একটা আমাকে বললে হবে যে কোডের কোন অংশে তুমি কি করবা। যেমন আমি বলি এখানে কিছু কাজ করতে হবে, উপরে নিচে কিছু কাজ করতে হবে। স্যার কিভাবে? উপরে নিচে করে কাজ করতে হবে না তো, শুধুমাত্র স্যার নট ইকুয়াল ইকুয়াল করে দিলে হচ্ছে না না। ওইখানে না ওভাবে হইলে হবে না, চিন্তা করে দেখো। স্যার শুধুমাত্র একটা হলে তো হচ্ছে, একটা হলে 5 হলে আমি তোমাকে বলতেছি না, তুমি লিখে দাও, সময় শেষ হয়ে আসতেছে। তো x এর প্রত্যেকটা মানের জন্যই আমার এই জিনিসটা কি করতে হবে, যদি অ্যাট লিস্ট একটা y পাই যাই তাহলেই আমার কি হয়ে যাচ্ছে, ট্রু হচ্ছে। কিন্তু আমার প্রত্যেকটার ক্ষেত্রে চিন্তা করতে হচ্ছে না, এটা একটু ইয়া আছে। আচ্ছা কোশ্চেনটা আমি একটু বলছি স্যার। আচ্ছা জয় মনে হয় লিখছে xi xj xi xj জয় দেখো তো না স্যার ওয়াই যে স্যার বলিস, তার ব্রেক করবা। মানে ওই যে লুপটা আছে ওইটা ব্রেক করবো স্যার, হয় না স্যার। আচ্ছা তারপর কি করবা? যে লুপ ব্রেক মানে ওখানে ব্রেক করার একটা স্যার একটা কাউন্ট বাড়াবো স্যার। 3 নাকি এটা সবসময় কি 3? না স্যার 3 বা 3 এর বেশি বলছি স্যার। 3 বা 3 এর বেশি মানে 3 কেন? মানে মানে x মানে nx এর সমান আর কি, মানে nx যত হয় তত করতে হবে না, মানে জি তুমি স্যার। কোথায় এখানে কাউন্ট করবা? যে ব্রেকের আগে একটা কাউন্ট করব, কাউন্ট ভেরিয়েবল দিব 0 থেকে। ব্রেক কেন করবা? ব্রেক না করলে কি ঝামেলা হবে? ব্রেক না করলে স্যার ঝামেলা হবে না মনে হয়। চিন্তা আচ্ছা স্যার ঝামেলা হবে না। হবে না ঝামেলা? হবে স্যার, ব্রেক না করলে ঝামেলা। কি ঝামেলা হবে বলো হবে দেখি। স্যার। স্যার ব্রেক না করলে তো যদি একটাতে 3টা ঢুকে গেল ঠিক আছে স্যার, তো তাহলে আরেকটা যদি না ঢুকে তাহলে তো আরেকটা তো কাউন্ট আমার না থাকে তো কাউন্ট ট্রু হয়ে যাবে স্যার। জি ঠিক স্যার। আছে তাহলে তোমাদের দুজন মিলে পুরস্কার পাই যাবো আর কি। ঠিক আছে, তোমাদের পুরস্কার কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় এই জিনিসগুলো ইয়া করলে ইনশাআল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। স্যার 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 কোড আচ্ছা ফাহাদের কোডটা স্যার এরকম না যে ইকুয়ালস টু যে ইয়া হয়েছিল ওটা মানে আচ্ছা যাই হোক না, বেয়াদবি না করে পুরস্কার দিয়ে দেবো। দেখি তোমাদের প্রাইভেট চ্যাটের মধ্যে তোমাদের মোবাইল নাম্বার, দুজনের মোবাইল নাম্বার আমাকে দাও। স্যার বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে অনেকভাবে জিনিসটা করা যেতে পারে। আমি জিনিসটা একটু অন্যভাবে করি, যে এখানে আমি একটা ফ্ল্যাগ নিলাম, ফ্ল্যাগ ইকুয়াল টু ধর কোড করা সহজ কিন্তু বলাটা কঠিন। আচ্ছা যাই হোক অনেকে তো বলে ফেললো। তো ফ্ল্যাগ ইকুয়ালস 1 দিলাম, আমি জাস্ট এখানে আর এখানে ব্রেক দেই না দেই আর তাহলে সমস্যা নাই, আমি এভাবে করে করি যে এখানে ধরো cnt প্লাস ইকুয়াল দিলাম আর ফ্ল্যাগ ইকুয়ালস 0টা এখানে দিলাম। একটা কাউন্ট রাখতে হবে। হ্যাঁ আবার ফ্ল্যাগটা 0 করে দিতে হবে না স্যার? না এখানে দিলে হচ্ছে, ঠিক আছে এভাবেও চাইলে করা যেতে পারে। লাস্টে গিয়ে দেখবো যে if cnt ইকুয়ালস ইকুয়ালস ওটা স্যার ইকুয়াল হবে না স্যার, ইকুয়ালস টু 5 হবে না এটা? নট ইকুয়াল দিস হ্যাঁ ইকুয়ালস 5 হবে এরকম আর কি জিনিসটা। আচ্ছা এখানে একটু বলি তাহলে x এর প্রত্যেকটা মানের জন্য বললাম অ্যাট লিস্ট একটা y পাইতে হবে। তাহলে এটা যদি y এর যে কোনো একটা ভ্যালুর জন্য যদি এই জিনিসটা কখনো কি হয়, ট্রু হয়, তাহলে ফ্ল্যাগের মান 1 হবে। আর এখানে আমি একটা কাউন্টের মান শুরুতে 0 রাখবো, কাউন্টের মানে এক এক করে বাড়বে। ঠিক আছে, তো আলটিমেটলি আমার যখন কাউন্টের মানে প্রত্যেকটাতে যদি এরকম ট্রু পাই, x এর প্রত্যেকটা মানের জন্য যদি আমি ট্রু পাই, তাহলে কাউন্টের মান এক এক করে বাড়তে বাড়তে আমার nx এর সমান হবে। যদি সমান হয় সমান পদে সমান হবে। ফলস বলবো। যাই হোক তোমরা নিজের মনে এটা তো বলতেছি আজকে রাত্রেবেলা, ঠিক আছে, যদি প্রশ্ন করে মানে এটা আরেকবার দেখবা, দেখে নিজের মনকে নিজে প্রশ্ন করবা বুঝছো কিনা। যদি বুঝো তাহলে ভালো, আর না বুঝলেও আসলে তোমার জীবনে খুব বেশি যে পরিবর্তন আসবে ওরকম না, না বুঝলেও। আচ্ছা একটা অ্যাসাইনমেন্ট হয়তো করতে পারবে না অতটুকু আর কি, এই জিনিসগুলো আসলে তোমাদের লাইফে খুব বেশি সিগনিফিকেন্ট ভূমিকা রাখে না। শুনি নাই স্যার। না করতে পারলে তো স্যার নাম্বার কম হবে, আর নাম্বার কম হলে তো স্যার ফাইনালেও স্যার সিজিপিএ কম হবে না। সিজিপিএ কম হলে তো বিয়ের চিন্তা করো, ঠিক আছে, তোমার ফ্যামিলিতে এখন তুমি বড় ছেলে, বিয়ের চিন্তা করো আগে, তুমি তোমার সিজিপিএ মানে চিন্তা করলে লাভ নেই। বাপে বিল্ডিং বানাই ফেলছে, তুমি এগুলো করে কয়টা বিল্ডিং বানাইতে পারবে না। তো স্যার আর দরকার কি স্যার, আর তাহলে আর টাকা টুকা দিয়ে তো লাভ নাই, ভার্সিটিতে তো যাইয়া ড্রপ দিয়ে দিই। যাও গা বিয়া, তোমার জাস্ট একটা সার্টিফিকেট লাগবে করার জন্য, বুঝছো? সার্টিফিকেট তো নীল থেকে বানানো যাবে, সমস্যা নেই। বিয়ে কার্ডে ইঞ্জিনিয়ার লেখার জন্য
আচ্ছা আমাদেরকে ট্রিট ইঞ্জিনিয়ার খন্দকার মশাই বলছেন। ঠিক আছে, আমাদেরকে ট্রিট দেবো। আচ্ছা এবার আসি। আচ্ছা তহিদ খাওয়াই তোমাদেরকে? না স্যার, খুঁজে স্যার জীবনে উল্টা জীবনে খাওয়া নেই স্যার আমাদের। ওর অ্যাসাইনমেন্ট হচ্ছে এগুলো তোমাদেরকে খাইতে হবে। স্যার রেস্টুরেন্টে কোথায় ওটা জিজ্ঞেস করে কিন্তু খাওয়াই। খাওয়ায় না। স্যার খাওয়াইছে। খাওয়াইছে স্যার, হ্যাঁ স্যার খাওয়াইছে স্যার, হ্যাঁ স্যার কয়েকজন, খাওয়াইছে। আমাকে খাওয়াইছে স্যার। এখানে কয়েকজন বুঝছো নিজেরা নিজেরা পাই হয়ে গেছে। স্যার এই রোহিত স্যার সবগুলো টপারদেরকে খাওয়াই স্যার। আচ্ছা জি স্যার। স্যার আমাদেরকে বন্ধু টাকা খোঁজে বলা আগে টাকা সবাইকে দাও। বন্ধু মনে করে না। খুব বেশি সময় নাই, আমাদের অল্প সময়ের মধ্যে জিনিসটা ইয়া করতে হবে। বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আসি প্রিসিডেন্স। অপারেটরের প্রিসিডেন্স নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে প্রিসিডেন্স বলতে আমাদের এই জিনিসটা ম্যাটার করে কিনা। আচ্ছা অর্ডারটা ম্যাটার করে কিনা। ধরো আমাদের এরকম আছে, ফর অল এক্স দেয়ার এক্সিস্ট সাম ওয়াই, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 0। এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? স্যার আমি এই প্রশ্নটাই করছিলাম আপনাকে তখন, মানে এটাই বুঝতে চেয়েছিলাম। এটা কি সেম? ওটার আনসার অবশ্য দেয়া হয়ে গেছে। না স্যার, আমরা না দেখছি স্যার এটা সেম না। কারণ এটা এক জিনিস Same স্যার। এটা আরেক জিনিস মিন করে। এটা মানে সেম তো স্যার। না, এটা সেম না। আমি যদি দুইটার ধরে নেই ডোমেইন, এটা তো আমি কিছুক্ষণ আগে ডিসকাস করছি, তো আরেকবার বলি। এখানে দুইটা ডোমেইনে যদি আমি কি ধরি, ইন্টিজার ধরি, তাহলে প্রত্যেকটা ইন্টিজারের জন্য আসলে অ্যাট লিস্ট একটা ওয়াই পাওয়া সম্ভব। প্রত্যেক এক্স এর জন্য অ্যাট লিস্ট একটা ওয়াই পাওয়া সম্ভব, যাতে করে কি হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 হয়। যেমন এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান -1, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান -2। এরকম প্রত্যেকটা এক্স এর জন্য কি একটা না একটা ওয়াই তুমি পাবা, যে দুইটার যোগফল 0 হবে। এবার এটার কি বলতেছে? এটা বলতেছে যে এমন একটা ওয়াই আছে যে ওয়াই এর জন্য সমস্ত এক্স এর ভ্যালু নিলেও কি আসে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 হয়। তো এমন একটা ওয়াই, সেটা যদি আমি ধরে নেই 2, ধরো 2 এর জন্য কি আমি এক্স এর সমস্ত মান নিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 হবে? না না হবে না। না হবে না। 4 এর জন্য যে ওয়াই নেই না কেন, সেটা সম্ভব না পাওয়াটা। কাজেই আমরা খুব সাবধানে থাকতে হবে। এই জিনিসটা আমরা কি করতে পারবো না, ইন্টারচেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমাদের লুপের মধ্যে চিন্তা করলে এটা হচ্ছে বাইরের লুপ, এটা হচ্ছে ভেতরের লুপ। ভেতরেরটা ভেতরেই থাকবে, বাইরেরটা বাইরেই থাকবে, এরা সমান না। তো এটা হচ্ছে অর্ডার আর কি। তবে একটা জিনিস একটু নিজেরা চিন্তা করলে দেখবা, সেটা হচ্ছে যে ফর অল এক্স ফর অল ওয়াই এরকম যদি থাকে, এদের মধ্যে তুমি চাইলে কিন্তু চেঞ্জ করে দিতে পারবা। হ্যাঁ, একই থাকলে দুইটা তাহলে সেম দুইটা তো স্যার। আপডেট করলে সমস্যা নাই, কিন্তু তো ওই দুইটা ভিন্ন থাকলে তখন আর কি। হ্যাঁ, যদি সেম হয় চেঞ্জ করে দিলে আসলে সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওইটার ক্ষেত্রে হবে না স্যার, স্যার ই এর যে এর মতো যে সাইনটা আছে হ্যাঁ সাম কেসের জন্য। সেম হয় তাহলে আসলে সমস্যা নেই। আচ্ছা এবার আমরা আরেকটা জায়গায় চলে আসি। এরপর এটা গেল অর্ডার অফ কোয়ান্টিফায়ার্স গেছে। এখানে এটা কি অর্ডার অফ কোয়ান্টিফায়ার্স, এগুলো তো পড়ছি। আচ্ছা এগুলো নিজেরা একটু পড়ে নিলে বুঝবা। এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো নিজেরা দেখবা। সেগুলো দেখাইছি। আচ্ছা আমাদের কিন্তু এখানে শুধুমাত্র দুইটা থাকবে এমন কোনো কথা নেই, তিনটাও থাকতে পারে। ঠিক আছে, যেমন এটা একটু এখান থেকে আমি দেখাই দিই। এটা দেখা যাচ্ছে বইয়ের, এটা দেখা যাচ্ছে? জি স্যার। না লিখি, তাড়াতাড়ি করার জন্য করতেছি এখানে। যেমন ধরো আমার এরকম আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড। ঠিক আছে, এখন এই জিনিসটা ট্রু নাকি ফলস সেটা তোমাদেরকে বলতে হচ্ছে। পেস্ট করা যায়? কি হইলো? হয়ে গেছে। জানি না এটা কি হয়েছে। দুনিয়াদারি। হ্যাঁ, আমি তো আবার লিখতে পারতেছি না। বের হয়ে আবার না হয় ঢুকেন। হ্যাঁ, ওটাই করতে হবে মনে হচ্ছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি সাদা রাখবো না কালো রাখবো? স্যার কালোই রাখেন, সুন্দর লাগে।
পার্ট আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখি বলেন। এটা ছিল এরকম, ফর অল এক্স ফর অল ওয়াই there exists some z such that x plus y equals z. এটা ট্রু না ফলস? ডোমেইন, এটা ট্রু নাকি ফলস? ডোমেইন কি স্যার? ডোমেইন ডোমেইন সমস্ত ফলস হবে, সমস্ত চ্যাটে দিব স্যার, চ্যাটে দিব স্যার। চ্যাটে সবাই আছে নাকি একটু দেখতেছি আর কি কিছুক্ষণ পর পর কাজ হবে। স্যার আবার একটু বলুন প্রশ্নটা। এটা ফর অল x ফর অল y there exists some z such that x plus y equals z. ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার। কার ডোমেইন? x y z তিনটার ডোমেইনই হচ্ছে। আচ্ছা দেখি আমাকে আসিফ বলো ফলস কেন বলছো? স্যার ফলস বলছে তো হিদুল। আসিফ বলছো। আমি বলছি স্যার ফলস। স্যার এটা হলো যে সকল স্যার এটা হলো যে আপনার x এর আর y এর মানগুলোর জন্য তো z এর মান আসবে না। স্যার না স্যার এটা ট্রু হবে স্যার, এটা ট্রু হতে পারে। ট্রু হবে স্যার। x এর যে মানই স্যার ট্রু হবে। x এর যে মানই নেই না কেন, x এর যে মানে হলো আর y এর যে মান y যোগ করলে সেটা যে মানই না কেন একটা না একটা তো পাবো স্যার। একটা না একটা আমার যে রিয়েল ইন্টিজার নাম্বারটা পাচ্ছি, এটা স্যার ট্রু হবে। আচ্ছা তো x আর y এর আমি যে মানই নেই না কেন এমন একটা z পাওয়া যাবে যাতে করে x plus y equals z হয়। ঠিক আছে, আশা করি রোহিত বুঝতে পারছো জিনিসটা। তো ঠিক আছে, আমাদের এটা যদি হয়ে যায় তাহলে আমরা আমি যে মান নির্দিষ্ট মনে করছি কিন্তু এই টেবিলটা তোমরা একটু নিজেরা দেখবা। ঠিক আছে, এটা হচ্ছে যে কখন ট্রু হয় আর কখন ফলস হয় জিনিসটা বুঝাইছে। যেমন ফর অল x ফর অল y pxy, pxy মানে হচ্ছে যে হতে পারে যে কি x plus y equals মানে 5 এরকম আর কি। pxy মানে ওটা একটা প্রপোজিশনাল ফাংশন। যেমন আমরা এতক্ষণ লিখছি কি x plus y equals 5। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? pxy নাম দিতে পারি, আমাদের ইচ্ছা মতো একটা নাম আমরা দেই এরকম। ঠিক আছে, তো তখন আমরা জিনিসটাকে লিখবো all x for all y pxy এই জিনিসটা। ঠিক আছে, আমরা এভাবেও লিখতে পারি জিনিসটা এতক্ষণ যেটা লিখছি for all y, এভাবে ব্র্যাকেট দিয়ে যেভাবে লিখছি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো এভাবে যদি লিখি, উপরেরটা যদি লিখি, তাহলে আমার বলে দিতে হবে যে pxy এই জিনিসটা ডিনোট করে যে x plus y equals 5। আচ্ছা স্যার ওই ডাবল ভ্যারিয়েবলের ফাংশন কি হচ্ছে? হ্যাঁ, মানে একটা ফাংশন হিসেবে প্রকাশ করলাম আর কি জিনিসটাকে। আচ্ছা যাই জি হোক, স্যার। তো এটা কি বলতেছে, এটা কখন ট্রু হবে? যখন হচ্ছে যে x মানে প্রত্যেকটা পেয়ারের জন্য xy মানে প্রত্যেক xy পেয়ারের জন্য যদি এই জিনিসটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। আর বলতেছে অ্যাটলিস্ট একটা পেয়ার যদি পাওয়া যায় যে পেয়ারের জন্য হচ্ছে যে p of xy ফলস, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হবে। তো এই স্টেটমেন্টটা কখন ট্রু কখন ফলস এটা বুঝাইছে আর কি এই টেবিলটাতে, একটু দেখলেই বুঝবা। এটা ওভাবে দরকার নেই। এবার আমরা আসল জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে কি আমাদের আর বেশি বাকি নেই এই চ্যাপ্টারে, একটু বাকি আছে মনে হয়। আচ্ছা এখানে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। সব এক্সাম্পল আসলে দেখানোর সময় পাবো না, কয়েকটা এক্সাম্পল আমি দেখাবো, বাকিগুলো তোমরা করবা। তো ফার্স্টে আমি একটা এক্সাম্পল আসি, সেটা হচ্ছে যেমন এখানে একটা এক্সাম্পল বলছে যে এভরি বলছিল এখানে যে এভরি রিয়েল নাম্বার every real number except 0 multiplicative inverse। এখন বলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জিনিসটা কে চিনো? স্যার গুণাত্মক বিপরীত জিনিস ওই x এর 1/x ওটা আর কি, x ইনভার্স 1 ওই টাইপের না? হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে হচ্ছে যে আসলে x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/x। ঠিক আছে, Yes. অর্থাৎ আমি যদি হয়েছে স্যার এটা কি তাহলে ইনভার্স বললেও তো হবে টু দি পাওয়ার -1 বা 1/x বা x ইনভার্স 1 এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি, বা xy ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এই দুটো গুণফল কি হয় 1 হয়, মানে xy ইকুয়ালস যদি 1 হয় তাহলে x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে y। xy এর গুণফল যদি কি হয় 1 হয়, 1 হয় তাহলে ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে y। দুইটা সংখ্যার গুণফল যদি 1 হয় তাহলে একটা আরেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কথাটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এখানে বলছে এভরি রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, মানে x নট ইকুয়ালস 0 এটার ক্ষেত্রে। ঠিক আছে, মানে 0 এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাই, কারণ তোমরা তো জানো 0 আর 1/0 এটা তো মানে 1/0 তো আমাদের কি
মানে আইডেন্টিফাইড না, ঠিক আছে, ডিফাইন্ড না, আনডিফাইন্ড। তো এখন 0 ছাড়া বাকি সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, অর্থাৎ x ইন্টু ওয়াই ইকুয়ালস 1 হবে। এই জিনিসটাকে এখন তোমরা দেখি ওই লজিক এগুলো দিয়ে এক্স ফর অল এক্স ফর অল ওয়াই বা এই টাইপের জিনিসপত্র দিয়ে দেখি প্রকাশ করার চেষ্টা করো। আমাকে কথা লিখবো স্যার। হ্যাঁ স্যার কোনটাকে স্যার? স্যার এক্স ওয়াই কে হ্যাঁ চ্যাটের মধ্যে লিখো, তোমরা নিজের মতো করে কিরকম সমস্যা এটা? নেই। উল্টায় কেমনে দিব স্যার? হ্যাঁ স্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এটা কেমনে লিখব? ওই উল্টায় কেমনে দিব স্যার? আমি ওটাকে আমি অলরেডি যা যা দরকার আসলে লিখে দিছি, তার লিখবো না। তো এতটুকু একটু ট্রাই করে দেখো, দেখি আমি বলবো, সমস্যা নাই, তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো নিজেদের মতো করে, না পারলে তো সমস্যা নাই, আমি তো বলে দিচ্ছি একটু পরে। স্যার আর একটু বলবেন এটা? এটা বলতেছি যে এই লাইনটাকে ওই ফর অল এক্স ফর অল ওয়াই এই টাইপের করে আমরা যখন দেখলাম না, যে কি বিভিন্ন স্টেটমেন্ট দেখলাম না, ওই স্টেটমেন্ট গুলো দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা আমি আরেকটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা এই জিনিসগুলোকে ইউজ করতে পারো, এই অংশটাকে ইউজ করতে পারবা। এই পার্টটা টিসি হইছে? আমি দেখতেছি এখনো পর্যন্ত ওরকম কারোটা হয় নাই। না এরকম না, ফর অল এক্স ফর অল না হয় না, আশরাফ হয় নাই, কামরুল হাসান না, কামরুল হাসান হয় নাই, স্যার আমারটা দেখেন তো স্যার। মোহাম্মদ সাকিব চৌধুরী না, তুমি তো ওই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যে 1 হবে এই জিনিসটা আনতেছো না তো তোমরা, এই পার্টটাও আনতে হবে, এই পার্টটাও আনতে হবে। স্যার স্যার আমারটা হয়েছে না দেখেন তো একটু। তো মাল্টিপ্লিকেটিভ ওটা কেমনে লিখবো স্যার? আচ্ছা হ্যাঁ আসিফ হইছে, আরেকটু লাস্টের অংশটা, পরের অংশটা একদম লাস্টের pxy যেটা লিখছো ওটাকে একটু ঠিক করো, ওটা ঠিক করলেই হয়ে যাবে। স্যার pxy কে আমরা ধরে নিতে পারি স্যার, pxy হলো যে ইনটু এটাকে বুঝছো? xy। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে তোমারটা। স্যার আমি ধরে নিতে পারি pxy ফাংশন xy আর y মানে হচ্ছে আর কোশ্চেনটা কি ছিল, আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। কোশ্চেনটা ছিল এইটাকে ওই ফর অল এক্স ফর অল ওয়াই ওইভাবে প্রকাশ করতে হবে আর কি, এই জিনিসগুলো ইউজ করতে পারো। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওই জিনিসটা হচ্ছে এটা, আর এক্সেপ্ট 0 যেটা বলছি সেটা হচ্ছে x নট ইকুয়াল 0 ভাবে বলতে পারো। জি স্যার। আচ্ছা না ওই না আসিফ তোমারটাতে একটু ভুল হয়েছে, এখানে ওয়াইটাকে আনতে হবে, ওয়াই কে আনো নাই তুমি। আচ্ছা জয় এখানে এন্ড আসবে না, আর একটু চিন্তা করো, এন্ড আসবে না। জহিরুল কাছাকাছি গেছে, খুব কাছাকাছি গেছে তোমার, ওই তুমি ইয়াতে কন্ডিশন ফার্স্ট পার্টটা দিছো, ওই পার্টটাতে একটু ঝামেলা আছে। স্যার এখন ঠিক আছে? ওই আচ্ছা দেখি, না ফার্স্ট পার্টটাতে কন্ডিশনের ফার্স্ট পার্টটাতে একটু ঝামেলা হয়েছে। না ওটা বলি নাই, তুমি আগেরটা ঠিক ছিল, এখন যেটা চেঞ্জ করছো ওই জিনিসটা আগেরটাতে ঠিক ছিল। নাইমুর রশিদ হয় নাই। আচ্ছা আমি দেখাই, অনেকে কাছাকাছি গেছো, অনেকে কাছাকাছি গেছো তো। আচ্ছা আমি জিনিসটা দেখাই, এটা হচ্ছে এরকম যে তোমার নিচের অংশ, জিনিসটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা এক্স এর জন্য আমরা এভাবে বলতে পারি এভরি রিয়েল নাম্বার এক্সেপ্ট 0 হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটাকে এভাবে বলতে পারি সমস্ত এক্স এর জন্য আমরা এমন একটা ওয়াই পাবো দেখি ওয়াই এর এক্স আর ওয়াই এর গুণফল 1 হয়। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এক্স 0 হইতে পারবে না। তো তাহলে এক্স যদি নট ইকুয়ালস 0 হয় তাইলে এক্স ওয়াই ইকুয়ালস 1 হবে। জিনিসটা এরকম। তো এই জিনিসটাকে আমরা ওই ইমপ্লাইজ দিয়ে প্রকাশ করতে পারি। স্যার আমারটা হচ্ছে না দেখেন স্যার এখন। ঠিক আছে হ্যাঁ এখন হইছে। তো এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এক্স ওয়াই এক্স নট ইকুয়ালস যদি 0 হয়, আচ্ছা এক্স নট ইকুয়ালস যদি 0 হয় তাহলে আমরা এভাবে করে জিনিসটা এভাবে করে করতে পারি আর কি। এক্স নট ইকুয়াল 0 হলে এক্স ওয়াই ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা জিনিসটা আগে এভাবে লিখে দিই ফর অল এক্স। এবার এখানে কি করব, প্রত্যেক এক্স এর জন্যই কি অসংখ্য ওয়াই পাবো না, আমরা শুধুমাত্র একটা ওয়াই পাবো। তাহলে দেয়ার এক্সিস্টস এন ওয়াই, আমরা এখানেও লিখতে পারি জিনিসটা এভাবে লিখতে পারি, দেয়ার এক্সিস্টস সাম ওয়াই such that xy equals 1। আমরা এইভাবে করে জিনিসটা লিখতে পারি। সমস্ত y এর জন্য x যদি সরি ফর অল x x কি না 0 না, ফর অল x যেখানে x হচ্ছে 0 না ওইটার জন্য আমরা কি পাবো
এমন একটা ওয়াই পাবো যে এক্স আর ওয়াই এর গুণফল 1 হবে। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। তোমাদের হয়তো এখন না, তোমাদের হয়তো লাস্টেরটা বুঝিনি স্যার। স্যার একটু স্যার আবার লিখলে স্যার ভালো হতো স্যার, এটা একটু হিজিবিজি গেছে। খেয়াল করো, প্রত্যেকটা এক্স এর জন্য যেখানে এক্স নট ইকুয়ালস 0, ঠিক আছে, যেখানে এক্স নট ইকুয়ালস 0, সমস্ত এক্স এর জন্য যেখানে এক্স নট ইকুয়ালস 0 এমন একটা ওয়াই পাওয়া সম্ভব। লাস্টের পার্টটা হচ্ছে এরকম, দেয়ার এক্সিস্টস এন ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1, ঠিক আছে। তো প্রত্যেক এক্স এর জন্যই এমন একটা ওয়াই পাবো যেখানে এর ওয়াই এর গুণফল হচ্ছে 1। তো এখানে আমরা ইমপ্লাইজ, কারণ এখানে একটা কন্ডিশন আছে যে এক্স যদি 0 না হয় তাইলেই এই জিনিসটা হবে, এখানে একটা কন্ডিশন আছে, এজন্য ওই আমাদের ইফ দেন জিনিসটা আসছে। বুঝতে পারছো? স্যার দেয়ার স্যার এক্সিস্ট সমস্ত ওয়াইটা স্যার, আচ্ছা, দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট ওয়াইটা স্যার, ওয়াইটা স্যার আমার ভিতরে দেওয়ার দরকারটা কি? ভেতরে না ফার্স্টে দিয়ে দিছি সেটা। বাইরে আনতে পারো, সমস্যা নেই। এখানে ভেতরে আনছি কারণ হচ্ছে আসলে ফার্স্ট পার্টে ওয়াই নাই, তো এজন্য শুধুমাত্র সেকেন্ড পার্টে যেহেতু ওয়াই, এজন্য শুধুমাত্র ওই সেকেন্ড পার্টটা নিয়ে আসতে। ঠিক আছে স্যার এটা একটু বলবেন স্যার, এক্স এক্স নট ইকুয়াল টু 0, এটা স্যার আবার এরপরে ওটা লাইনটা বুঝতেছি না স্যার। দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1। এটার মানে হচ্ছে যে এমন একটা ওয়াই পাওয়া সম্ভব, এমন একটা ওয়াই পাওয়া সম্ভব। আচ্ছা আমি পুরো জিনিসটা তাহলে আরেকবার বলি, সেটা হচ্ছে এরকম যে সমস্ত এক্স এর জন্য যেখানে এক্স নট ইকুয়ালস 0, তারপরে দেন, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ইফ এক্স নট ইকুয়ালস 0, এক্স নট ইকুয়াল টু 0 দেন, তারপর বলছি দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1। তো দেন আমরা এখানে বলতে পারি না দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1। তুমি তারপরে ইংলিশ আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, অল এক্স, সমস্ত এক্স এর জন্যই ইফ এক্স নট ইকুয়ালস 0 দেন দেয়ার এক্সিস্ট সাম এক্স, দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স ইনটু ওয়াই ইকুয়ালস 1। তো আসলে তো এমন একটা ওয়াই পাওয়া সম্ভব যে এক্স ওয়াই ইকুয়ালস 1 হবে। ঠিক আছে, যাই হোক এই জিনিসটাই হচ্ছে ওইটা যে এভরি নাম্বার হ্যাজ এ এক্সেপ্ট 0 হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এই জিনিসটা এটাকে মিন করে আর কি। যাই হোক এই জিনিসগুলো তোমাদের এখন একটু মনে হতে পারে না আমি যদি জিনিসটা আগে থেকে না দেখে কিভাবে পারবো, এটা আসলে প্র্যাকটিস করতে করতে আসবে। ঠিক আছে, তো এখানে একটা ছিল দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ অলওয়েজ পজিটিভ, এটা তোমরা নিজেরা ট্রাই করে দেখিও। তারপর আছে এবার হচ্ছে যে এবার ইংলিশে নিয়ে আসি। আচ্ছা এবার একটা ভালো জিনিস, এটা পারা উচিত মোটামুটি। এটা সবাই একটু মানে বাংলায় বলবা, আমাকে বাংলায় বলতে বাংলিশে বা যেভাবেই হোক বলবা যে এটা তুমি কি বুঝতেছো, এটা দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে ফর অল এক্স, ঠিক আছে, এটা হচ্ছে যে সিএক্স, সিএক্স মানে হচ্ছে যে এক্স হ্যাজ এ কম্পিউটার অর ওয়াই তো সিএক্স টা কি স্যার? আসতে বলতেছি, আরেকটা হবে মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এখানে সি এক্স মানে হচ্ছে সি এক্স, আচ্ছা সি এক্স বা আমি এখানে বলি সি অফ এ মানে হচ্ছে এটা ডিনোট করে হচ্ছে, এটা ডিনোট করে যে এ হ্যাজ এ কম্পিউটার। ঠিক আছে, এটা এই জিনিসটাকে ডিনোট করে সি এক্স মানে সি অফ এ, আর এফ অফ এ বি এই জিনিসটা ডিনোট করে যে এ এন্ড বি আর ফ্রেন্ডস। আচ্ছা এখন আমাকে বলো যে এই পুরা স্টেটমেন্টটা দ্বারা কি বোঝাচ্ছে পুরো। আর এখানে ডোমেন হচ্ছে কি, এই এক্স ওয়াই এই জিনিসগুলো ডোমেনটা কি, ডোমেন হচ্ছে ধরো 2BM এর স্টুডেন্ট। এবার আমাকে বলো যে এই সেন্টেন্সটা দ্বারা কি মিন করা হচ্ছে, বাংলায় লিখো। ফর অল এক্স ফর অল ওয়াই ও হবে না, তুমি জাস্ট বলবা যে তুমি কি বুঝতেছো এটা দ্বারা। বলবো নাকি লিখে দেব? স্যার এখানে উপরে দিছেন স্যার আপনি সিএক্স এরপর আবার সিএ দিছেন। লিখবা বলবো না। ফাহাদ হয় নাই, আরেকটা জিনিস মিস গেছে, এখানে একটা অর আছে দেখো, ওরকম না ফাহাদ, আরেকটু চিন্তা করো।
স্যার ভিটা দিয়ে কি বোঝায় ভি? ভি মানে অর আছে আর না? এই যে উল্টা উল্টা ভিটা? And না, জয় ওরকম না। কামরুল হাসান বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হৃদয়েরটা কাছাকাছি। না, হৃদয় লাস্টের পার্টটা একটু মানে সিওয়াই মানে কি স্যার? স্যার সিওয়াই মানে কি? সি অফ এ মানে হচ্ছে এর একটা কম্পিউটার আছে, সিএক্স মানে হচ্ছে যে এক্স এর কম্পিউটার আছে, সিওয়াই মানে হচ্ছে ওয়াই এর কম্পিউটার আছে, মানে ডোমেইনের প্রত্যেকটা মানকে বসাইলে আর কি। আচ্ছা বুঝছি স্যার বুঝছি। টু বি এম এর স্টুডেন্ট মানে ফাহিম, যদি এখানে তুমি এক্স এর মান ফাহিম ধরো তাহলে এখানে ফাহিমের কম্পিউটার আছে বুঝাবে, ওয়াই এর মান যদি তুমি ধরো ফাহাদ ধরো তাহলে ফাহাদের কম্পিউটার আছে বুঝাবে, এরকম আর কি। তাহলে আমি দিছি, একটু দেখেন হয়েছে কিনা। লাস্ট পার্টটা আরেকটু চিন্তা করো। স্যার আমারটা একটু দেখেন। আমি দেখছি, বললাম স্যার এটা আসলে ধরবো কোথা থেকে এটা বুঝতেছি না আমি। বুঝি নাই, কি বুঝো? মানে জিনিসটা ধরবো কোন জায়গা থেকে, এটার শুরু করবো কোথা থেকে? হ্যাঁ, শুরুতে দেখো, ভালো একটা প্রশ্ন জিজ্ঞেস করছো, তাহলে আমি সেটা হচ্ছে জিনিসটা এরকম, তুমি এখানে যেহেতু অর আছে তাহলে এটা একটা পার্ট আর এটা আরেকটা পার্ট, এটা পুরোটা একটা পার্ট, ঠিক আছে? এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো ফার্স্টে তুমি এই পার্টটা নিয়ে চিন্তা করবা, তারপরে তুমি এই পার্টটা নিয়ে চিন্তা করে মাঝখানে একটা অর বসায় দেবা, ঠিক আছে? আমি একটু বলছি এটা হচ্ছে কিনা দেখুন। ফাহাদ কি নতুন আরেকটা কিছু বলছো? আগেরটা তো হয় নাই বলছিলাম। এখন একটা দিছি স্যার। ফার্স্টে তুমি যেটা বলছো ওটা হয় নাই বলছিল। জি স্যার, এখন একটা দিছি স্যার। না ওরকম না, ওরকম না। হৃদয়কে আবার নতুন কিছু লিখছো? না, সকলেরই নেই এই জিনিসটা তুমি কই পাইছো? ওরকম তো কিছু বলে নাই হৃদয়, সকলেরই নেই এই কথাটা তো এখানে কোথাও বলা নেই। অন্যরা লিখতেছো না কেন? রেসপন্স করতে হবে। আচ্ছা, তৌহিদ যেটা লিখছো ওটা হচ্ছে লাস্ট পার্টটা, তৌহিদ লাস্ট পার্টটা ঠিক করতে পারছো, এটা অন্যরা পারে নাই। জিনিসটা কাছাকাছি, লাস্ট পার্ট তুমি যেটা বলছো ওটা কাছাকাছি, অন্যরা ওদের কাছাকাছি যায় না, পার্টটা মিস করছে, সিএক্স এটা মিস করছে। সিক্স তো বললামই স্যার, ওই যে তার পিসি আছে সিক্স তো ওইটাই তো স্যার। আচ্ছা, তুমি এখানে নাইমুর রশিদ আর তৌহিদ দুজনেই ডিসকোয়ালিফাইড, কারণ এভরিওয়ান এর কাছে দিচ্ছে, এখানে আমি বলছিলাম প্রাইভেটলি মেসেজ দিতে। বুঝি নাই স্যার। মেসেজগুলো প্রাইভেটলি দেবো, মানে শুধুমাত্র আমাকে পাঠাবা, সবাইকে পাঠাবা না। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। আচ্ছা, যেহেতু সবাইকে পাঠাই দিছো কাজেই বলি, আসলে তোমার এটা পুরোপুরি ঠিক হয়নি, তোমাকে একটু ইয়া দেওয়ার জন্য বলছিলাম। বুঝতে পারিনি স্যার। আগে ক্লাস করো নাই তো, এজন্য তোমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য বলছিলাম তোমারটা ঠিক হয়েছে, যেহেতু সবার উদ্দেশ্যে দিয়ে দিছো জন্য বলি, এটা হয়নি। যে পোলা ভাই ওটা উৎসাহ পাচ্ছে না। আমরা উৎসাহিত স্যার। হৃদয় কাছাকাছি গেছে। আচ্ছা, এবার আমি বলে দিই তাহলে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা বোঝাচ্ছে ফর অল এক্স সিএক্স। ফর অল এক্স মানে হচ্ছে যে এটা ফাহিম হইতে পারে, এটা ফাহাদ হইতে পারে, এটা আসিফ হইতে পারে, এটা তৌহিদ হইতে পারে, মানে সবারই কি আছে? পিসি আছে, এটা বোঝাচ্ছে সবারই পিসি আছে। অথবা 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 কি বলতেছে, এমন কোন একজন ওয়াই আছে, এমন কোন একজন ওয়াই আছে যে ওয়াই এর পিসি আছে, ওয়াই এর পিসি আছে এবং এবং এক্স হচ্ছে ওই ওয়াই, সে এক্স এর বন্ধু, মানে সে হচ্ছে এক্স এর বন্ধু। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এক্স এর মানে প্রত্যেকটা এক্স মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে, অথবা এমন একজন বন্ধু আছে যার পিসি আছে। তোমাদের সেকশনের এভাবে বোঝাচ্ছে যে 2PM সেকশনের প্রত্যেকটা ছেলেরই পিসি আছে, অথবা তাদের এমন একজন বন্ধু আছে যার পিসি আছে। তো যার নিজের পিসি নেই তার কোনো একটা বন্ধুর কাছে হলেও পিসি আছে, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। দেখো এবার মিলে নাকি তোমাদের এই কথাটার সাথে? ঠিক আছে স্যার আবার স্যার আরেকটু স্যার। আচ্ছা, এখানে তাহলে ফার্স্ট পার্টটা দেখি। ফার্স্ট পার্টটা বলছে আমরা এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর মান হচ্ছে কি আমরা চিন্তা করি, ধরো ফাহিম, ঠিক আছে, ফাহিম, তারপরে ধরো তৌহিদ, তারপরে ধরো আসিফ, এরকম আর কি, ঠিক আছে? তো ফাহিমের পিসি আছে, মানে জিনিসটা এটা এক্স ধরে নিলাম, ঠিক আছে?
y ও সেম একই জিনিস, y ও একই জিনিস, তাহলে x এর প্রত্যেকটা মানের জন্য আমরা যেমন ফাহিমের ক্ষেত্রে কি বলতেছে, ফাহিমের পিসি আছে অথবা এমন কোন একজন y আছে, মানে অর্থাৎ তৌহিদ হইতে পারে অথবা হাফিজ হইতে পারে, এমন কোন একজন y আছে যে y এর পিসি আছে এবং ফাহিম হচ্ছে কি ওই y এর আর ফ্রেন্ড, বন্ধু ঠিক আছে, যেমন তৌহিদের বন্ধু। এই টাইপের আচ্ছা বুঝছি বুঝছি। প্রত্যেকের পিসি আছে অথবা তাদের অ্যাটলিস্ট এমন একজন বন্ধু আছে যার পিসি আছে, ঠিক আছে। স্যার এটা হলো যে মানে সবার পিছিয়ে আছে, ওখান থেকে কেউ একজন বন্ধু আচ্ছা এটা বললো হচ্ছে স্যার এই জিনিসটা দেখো, স্যার তাহলে তাহলে স্যার তাহলে আমার ফর অলের ব্র্যাকেটটা স্যার একদম ফুল তো দেওয়ার দরকার নাই স্যার, আমরা শুধু প্রথমটাতে ব্র্যাকেট দিতে পারি না? দেখো আমি এখানে যেটা দেখাচ্ছি ওটা একটু দেখো, একটা জিনিস মার্ক করে দিলাম, ওটা একটু দেখো। স্যার বুঝছি। ওরা স্কুল বলছে আর আমি 2BM এর স্টুডেন্ট বলছি। এরকম আরেকটা কি দেবো? দেন স্যার। স্যার দেন স্যার please, ক্লাস স্যার। শুরু হয়ে যাবে এখন স্যার একটা আচ্ছা তাহলে আমি 4:30 থেকে। আচ্ছা তাড়াতাড়ি শেষ করি তাহলে। তাহলে এই জিনিসটাকে আমরা এবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স আছে, এই যেমন ইফ এ পারসন ইজ ফিমেল এন্ড ইজ প্যারেন্ট। আচ্ছা এটাকে করার চেষ্টা করি। আচ্ছা আমি তাহলে এখান থেকেই দেখাই দিই। এখানে একটা বলতেছে দেখো, ইফ এ পারসন ইজ ফিমেল এন্ড ইজ এ প্যারেন্ট দেন দিস পারসন ইজ সামওয়ানস মাদার। কোন একটা পারসন যদি সে ফিমেল হয় এবং সে যদি একটা কি হয়, মানে সে যদি প্যারেন্ট হয়, মানে সে মা অথবা বাবা ওরকম যদি কেউ একজন হয়, তাহলে সে অবশ্যই কারো না কারো মাদার। সে ফিমেল আর প্যারেন্ট, তাহলে সে কারো না কারো মাদার। এই জিনিসটাকে এখন বলতেছে ওই লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে কি করতে, এক্সপ্রেস করতে, ওই প্রেডিকেট আনো, কোয়ান্টিফায়ার আনো, আর ডোমেইন কনসিস্টিং অফ অল পিপল বলে দিছে। ডোমেইনটা কি জিনিস? কনসিস্টিং অফ অল পিপল। এন্ড লজিক্যাল কানেক্টিভস, লজিক্যাল কানেক্টিভস মানে হচ্ছে এন্ড, অর, ইমপ্লাইজ, এগুলো আর কি। তো ফার্স্টে আমাদের কিছু প্রেডিকেট বানাইতে হবে, যে ইফ এ পারসন ইজ ফিমেল, এটার জন্য আমরা কিছু প্রেডিকেট এরকম করতে পারি, যেমন ধরো এফ অফ এক্স একটা প্রেডিকেট আনতে পারি, যেটা ডিনোট করবে কি এক্স ইজ ফিমেল। ফিমেল। তারপরে আরেকটা পার্ট এখানে আছে এক্স ইজ এ, তাহলে পি অফ এক্স একটা আনি, তাহলে এক্স ইজ এ প্যারেন্ট, ঠিক আছে, মানে সে বাবা অথবা মা এরকম কিছু একটা। তারপর আর কি আছে, দেন দিস পারসন ইজ সামওয়ানস মাদার, তাহলে আরেকটা আনি এরকম এম অফ এক্স ওয়াই, এরকম একটা আনি, সেটা হচ্ছে যে এক্স ইজ ওয়াইস মাদার, ঠিক আছে। আচ্ছা আমি একটু উল্টাই দিই। আচ্ছা এম অফ এক্স ওয়াই এটা একটু তোমাদের জন্য একটু ইয়া করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা থাক, সহজটা নেই। এক্স ইজ ওয়াইস মাদার, ঠিক আছে, এটাই থাকবে। স্যার এগুলোকে কাইন্ড অফ ফাংশন এক একটা? হ্যাঁ এগুলো এক একটা ফাংশন, কাইন্ড অফ না, এগুলো এক একটা ফাংশনই, এগুলোকে প্রপোজিশনাল ফাংশন বলে। আচ্ছা এখন দেখি আমাকে এই প্রপোজিশনাল ফাংশন বা এগুলোকে প্রেডিকেট বলতেছি আমরা, ঠিক আছে। তো এই প্রেডিকেট গুলোর মাধ্যমে এবং কোয়ান্টিফায়ার ইউজ করে আমাকে এই সেন্টেন্সটা প্রকাশ করে দেখাও। কোয়ান্টিফায়ার বলতে ওই অল, এক্সিস্ট, এই জিনিসগুলো ইউজ করবে আর কি, মানে এরকম অল ওয়াই, এই জিনিসগুলো ইউজ করে আর এই প্রেডিকেট গুলো ইউজ করে এই সেন্টেন্সটাকে প্রকাশ করে দেবা। তো আমি তাহলে আচ্ছা হ্যাঁ, আমি গতবার লাস্টের কোশ্চেনটার অনেকেই অ্যান্সার দাও নাই, তো আমি এই কোশ্চেনটা সহ একসাথে কাউন্ট করতেছি। তো যারা দাও নাই তারা এখন দিয়ে দাও, নাইলে একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু মিস যাবে। এটা সবাই ট্রাই করো। আবার একটু বলুন প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে এখানে তুমি একটা লাইন দেখতেছো যে ইফ এ পারসন ইজ ফিমেল এন্ড ইজ এ প্যারেন্ট দেন দিস পারসন ইজ সামওয়ানস মাদার। এইটাকে তোমার এই যে ফর অল এক্স, ফর অল ওয়াই, এই টাইপের যে ইয়াগুলো আছে, কোয়ান্টিফায়ার আছে, কোয়ান্টিফায়ার ইউজ করবা, তারপরে কিছু প্রেডিকেট ইউজ করবা। প্রেডিকেট গুলো অলরেডি আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, পরীক্ষায় কিন্তু তোমাদের এই জিনিসগুলো নিজে থেকে প্রেডিকেট গুলো চিন্তা করে বানাইতে হবে। তো তোমার কি করতে হবে যে এখানে এই প্রেডিকেট গুলো ইউজ করে তোমার এটাকে ইয়া করতে হবে, মানে রিপ্রেজেন্ট করতে হবে।
তোমাদের জন্য এখন থেকে আমার ভিন্ন ভিন্ন কোশ্চেন বানানো শুরু করতে হবে এক একজনের জন্য কোশ্চেন। দিস ইজ দেখি, হ্যাঁ নাইমুর রশিদ ঠিক আছে। আর এখানে ইমপ্লয়েস এর চিহ্ন তো দেওয়া যায় না মনে হয়। দাও, চিন্তা ভাবনা করে একভাবে দিয়ে দাও, বা তুমি ড্যাশ দিয়ে চিহ্ন অ্যারো দিতে পারো, ড্যাশ আর অ্যাঙ্গেল। রাফি তোমারটাতে হচ্ছে ওই আনতে হবে, ওই কোয়ান্টিফায়ার দেখো একটু মিস গেছে কিছু। আশরাফ ঠিক আছে, নাইমুর রশিদ ঠিক আছে, জয় ঠিক আছে, রাফি কোয়ান্টিফায়ার আনো নাই, না কামরুল হাসান, না কামরুল হাসান হয় নাই। ফার্স্ট আমরা এখানে ইফ দেন ওগুলো লিখি না, ওই জিনিসটাকে আমরা একটা ইয়ে আছে আমাদের, ওই জিনিসটার জন্য আমাদের একটা কিন্তু লজিক্যাল কানেক্টিভ আছে। আমারটা হইছে নাকি তুমি কে? আমি দেখতেছি একটা একটা শব্দ স্যার জহিরুল আমি আসতেছি। জহিরুলের আগে রাকিব দিছে, রাকিবেরটা হইছে হৃদয় 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 হৃদয়। লাস্টে এফএক্স এর জায়গায় টিএক্স হবে। তো হৃদয়টা একটু তোমার কোয়ান্টিফায়ার গুলো ঠিক হয় নাই, কোয়ান্টিফায়ার গুলো নিয়ে আরেকটু চিন্তা করো। জহিরুল কোয়ান্টিফায়ার ফার্স্ট একটা ঠিক হয় নাই, একটু চিন্তা করো। কোয়ান্টিফায়ার আমারটা হইছে, কোয়ান্টিফায়ার দুইটা বসবে, হৃদয় একটা বসাইছো। স্যার হইছে আমার তো। তুমি এফ অফ এক্স দিছো, লাস্টেরটা একটু চিন্তা করে দেখো, তোমার ফার্স্টেরটা ঠিক আছে, পিএক্স হবে লাস্টেরটা, এফ অফ এক্স না পিএক্স হবে এটা। ওভাবে হবে না। আর পিএক্স পিএক্স যেটা দিছো স্যার আমারটা আসতেছে, আমি একটা একটা দেখি না, মানে একটু টাইম লাগতেছে। সাকিবেরটা ফার্স্টে কোয়ান্টিফায়ারটাও ঠিক হয় নাই, ইএক্স হবে না, চিন্তা করে দেখো, এক্স হবে, চিন্তা করে দেখো, আমি পরে বলবো। ইয়ারটা হইছে ঠিক আছে, ফাহিমেরটা হইছে, তবে ওই না ফাহিমের লাস্টের পার্টটা ঠিক হয় নাই। আর দেন টেন স্যার ওগুলো লাস্টের দিকে একটু গুলে গেছি স্যার, দেনের চিহ্ন ওইটি চিহ্নটা দিতে পারতেছি না মানে। ড্যাশ দিয়ে তারপর একটা অ্যারো দিতে পারো তুমি যদি ওটা আচ্ছা হ্যাঁ আচ্ছা। তারপর জয় জয়, হ্যাঁ জয়টা এখন হয়েছে। তারপর তন্ময়, তন্ময় হচ্ছে আনতে হবে, তুমি ওই লজিক্যাল মানে কোয়ান্টিফায়ার আনো নাই, শুরুতে কোয়ান্টিফায়ার আসবে। তুমি যে এক্স বলতেছো, এই এক্স মানে কি? তন্ময় কোয়ান্টিফায়ার আসতেই হবে, নাহলে ওটা হবে না। না আসিফ তোমারটা হয় না, তুমি একটু চিন্তা করে দেখো, কোয়ান্টিফায়ার গুলো উল্টাপাল্টা হয়ে গেছে। সেটা মানে এমন একজন মা আছে, সবাই তার সন্তান, তোমারটা হয়ে গেছে ওরকম। আপনার কোচে তো দেখা যাচ্ছে না, মানে এমন একজন মহিলা আছে যে দুনিয়ার সবাই তার সন্তান, তোমারটা ওরকম হচ্ছে। মাই গড। আচ্ছা তারপর আসো ওই ইয়াতে আসি, ওই পাহাদেরটাতে ইয়া হয় নাই, ফার্স্টেরটা ভুল হয়েছে কোয়ান্টিফায়ার, পরেরগুলো ঠিক আছে। যাই হোক, মোটামুটি সবাই পারতেছো কম বেশি, মোটামুটি আইডিয়া পাইছো দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আসলে জিনিসটা হবে এরকম যে আমরা যদি বলি যে সমস্ত এক্স এর জন্য, মানে সমস্ত এক্স এর জন্য ওই এক্স যদি একজন ফিমেল হয় এবং সে একজন প্যারেন্ট হয়, মানে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের ক্ষেত্রে ওই মানুষটা যদি একজন ফিমেল হয় এবং ওই মানুষটা যদি একজন প্যারেন্ট হয়, তাহলে আমি বলতে পারবো যে ওই মানুষটা আরেকটা মানুষের কি মাদার, আরেকটা মানুষের মাদার। তো এখন আরেকটা মানুষ এক বা একাধিক আর কি, এখানে কিন্তু কেবলমাত্র একজনের বলে নাই, বলছে এক বা একাধিক মানুষের মাদার। তাহলে জিনিসটা আমরা এভাবে করতে পারি যে আমার কলম হয়ে গেছে, এই কলম, যে ফর অল এক্স, যে সমস্ত মানুষের জন্য, এক্স মানে হচ্ছে মানুষ, ডোমেন তো এখানে বলাই আছে সমস্ত মানুষ, সমস্ত মানুষের জন্য যদি কি হয়, সেই মানুষটা একটা মহিলা হয়, উনি একজন কি হন, পিতা বা মাতা হন। উনি যদি একজন মহিলা হন এবং উনি যদি একজন মাতা হন, তাহলে সরি পিতা বা মাতা হন, এরকম যে প্যারেন্ট হন। স্যার দেন ধর্ম স্যার কল দিচ্ছে, সরি স্যার কল দিচ্ছে ক্লাসের জন্য। হ্যাঁ তোমরা দেরিতে আসছো, ওটা বলে দাও স্যারকে। আচ্ছা ঠিক আছে। মানে আমার ক্লাসে দেরিতে আসছে। আচ্ছা ফর মানে এটা যদি, আচ্ছা তোমাদের কালকে একটা আমি এক্সট্রা ক্লাস দেব, ওই তোমাদের কালকে সন্ধ্যায়, মানে সন্ধ্যায় না রাতের দিকে, ঠিক আছে? ওই তোমাদের দুইটা সেকশনের একসাথে ক্লাস হবে, আমি তোমাদেরকে আইডি দিয়ে দেবো। ওই কি জানি বলে তোমাদের, আমাদের আরো দুইটা চ্যাপ্টার, হ্যাঁ একটা সেগমেন্ট শুধু আমাদের শেষ হয়েছে এখনো, আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে একটা সেগমেন্ট শেষ হচ্ছে, আরো দুইটা সেগমেন্ট আমাদের বাকি আছে। তো
ওই দুটো সেগমেন্ট স্যার আজকে কি 1.5 পুরোটা শেষ? হ্যাঁ 1.5 শেষ। তো আমাদের দুইটা সেগমেন্ট আছে, তো দুইটা সেগমেন্টের মধ্যে আমাদের বেসিক্যালি হচ্ছে কি, একটা হচ্ছে ওই ওইটা কি বলে, হ্যাঁ একটা হচ্ছে সেট নিয়ে, সেট ফাংশন এগুলো, আরেকটা হচ্ছে রিলেশন নিয়ে। এগুলো নিয়ে মোটামুটি, রিলেশন নিয়ে তো তোমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে, ঠিক আছে। আর সেট ফাংশন নিয়ে তো ছোটবেলায় পড়ছো, রিলেশন তো এখন করতেছো। তো রিলেশন বললাম বিয়ে করে ফেলো। আচ্ছা যাই হোক, তো এখন ওটা কি বলে, হ্যাঁ তো ওই জিনিসগুলো বেশি সময় ইনশাল্লাহ লাগবে না আশা করতেছি, তাড়াতাড়ি টেনে দেওয়ার চেষ্টা করবো। তো কালকে আমি একটা এক্সট্রা ক্লাস দিচ্ছি আর কি, আমি টাইমটা তোমাদেরকে জানাই দেবো, আমি তোমাদের গ্রুপে ওটা পোস্ট করে দেবো। আর 2 সেকশন একসাথে ক্লাস হবে। আর এই ক্লাসগুলো আমি মানে 2 সেকশন একসাথে দিচ্ছি, কারণ তোমাদের আসলে এই ক্লাসগুলো আমাদেরকে নিতে মানা করা হয়েছিল, কিন্তু মানে আসলে মানে ভালো মানুষ যদি বেশি দেখাই ফেলি তো এই জন্য মূল্য দাও না। যাই হোক, তাও দেখাই ফেলে কি আর করবো। দেখো এখানে দেয়ার এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই এর মাদার, ঠিক আছে। এখানে দেয়ার এক্সিস্ট সাম ওয়াই এই জিনিসটা যদি না দাও তাহলে কি হয়ে যাবে, আবার একটা জিনিস ভুলে যাবে, কারণ হচ্ছে তখন এক্স সমস্ত ওয়াই এর মাদার হয়ে যাবে আবার, যদি এখানে ফর অল দিয়ে দাও। যাই হোক, এই জিনিসটা আমরা এভাবে করতে পারি যে যদি ওয়াইটা নাই দিই তাহলে কি হবে? ওইকে নাই দিলে তাহলে এই ওয়াইটা ইউজ করলে তখন এই জিনিসটা আর প্রপোজিশন হবে না, এটার কোনো ট্রুথ ভ্যালু থাকবে না, এটা তখন একটা প্রপোজিশনাল ফাংশন হয়ে যাবে। প্রপোজিশনাল ফাংশন মানে এই পি অফ এক্স এটার মতো হয়ে যাবে, এটার কোনো ট্রুথ ভ্যালু থাকবে না এবং এটা কোনো স্টেটমেন্ট হবে না তখন। এই জিনিসগুলো আমরা ক্লাসে একদম শুরুর দিকে বলছিলাম যে একটা প্রপোজিশনে যদি কোনো একটা ভ্যালু তুমি বসাও তাহলে সেটা ট্রুথ ভ্যালু থাকে বা সেটা একটা স্টেটমেন্ট হয়, আর নাহলে সেটা একটা স্টেটমেন্ট হয় না। এগুলো আমাদের ফার্স্ট দিয়ে ক্লাসে বলা আছে যেগুলো তখন স্টেটমেন্ট হয় না। যাই হোক, এখন তো ওই স্টেটমেন্টটাকে প্রকাশ করতে গেলে এখানে আমাদের অবশ্যই একটা কোয়ান্টিফায়ার দিতে হবে, আর ওই কোয়ান্টিফায়ারটা হচ্ছে এখানে দেয়ার এক্সিস্ট সাম ওয়াই। আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার এখানে অর দিছেন কেন? আচ্ছা ভুলে দিচ্ছি, হ্যাঁ অর হবে না, এন্ড দিলে এন্ড এন্ড হবে। আমি কি অর দিছি? এন্ড হবে। আচ্ছা এন্ড ঠিক আছে। এন্ড আচ্ছা এন্ড অফ ফোন করছি না, ঠিক আছে এন্ড দিছি। এরপরে হচ্ছে যে তাহলে এরপরে তোমাদের কাছে হচ্ছে এই জিনিসটা নিজে বুঝা, জাস্ট পরে তুমি বই পড়ে জাস্ট এটা বোঝার চেষ্টা করবা। এক্সাম্পল 12টা এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক কিছু, যেটা কেন কাজ করতেছে। এভরিওয়ান হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড, মানে এক্স্যাক্টলি ওয়ান, এই জিনিসটা প্রকাশ করা। এটার জন্য যদি আমরা দেখছিলাম ইউনিকনেস কোয়ান্টিফায়ার নামে একটা জিনিস আছে, কিন্তু এখানে অন্যভাবে প্রকাশ করা হয়েছে, এভাবে প্রকাশ করা হয়েছে জিনিসটাকে। তো তোমরা নিজে জাস্ট পরে এটা বোঝার চেষ্টা করবো, বুঝতে পারলেও কিন্তু অনেক কিছু হবে আর কি। আর এই জিনিসগুলো পড়ার চেষ্টা করতে পারো, এগুলো ক্যালকুলাসের কিছু জিনিস আছে। নেগেটিং কোয়ান্টিফায়ার্স এই জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট জিনিস। এই জিনিসটা খুবই সহজ, এটা আমি জাস্ট একবার দেখাই দিলে আশা করি বুঝবা। যেমন এখানে এটাতে আসি, এটা কি বোঝাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার জন্য একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমরা পাবো, ওই জিনিসটা বুঝাইছে, ঠিক আছে। ফর অল এক্স দেয়ার এক্সিস্টস সাম ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1। আর এখানে ওই জিরোর ক্ষেত্রে একটাই আছে, আচ্ছা যাই হোক ওগুলো বাদ দিবা আর কি, এখানে বললো যে সবগুলো আচ্ছা এটা আমরা করে দিতে পারি ফর অল। আচ্ছা যাই হোক, ওয়াইটাকে আমরা ইন্টিজার, ওয়াইটাকে রিয়েল নাম্বার বানিয়ে দিতে পারি আর এক্সটাকে আমরা পজিটিভ ইন্টিজার বানিয়ে দিতে পারি, তাহলে এই জিনিসটা আবার ট্রু হয়ে যাচ্ছে। এক্স এর ডোমেন বানিয়ে দিলাম পজিটিভ ইন্টিজার আর ওয়াই এর ডোমেন বানিয়ে দিলাম, তাহলে এই জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা এই জিনিসটাকে নেগেটিভ করতে, নেগেটিভ হচ্ছে কি, নেগেটিভ জিনিসটা আমরা নেগেটিভ কিভাবে জানতাম যে আমাদের কিছু ইকুয়েশন কথাগুলো আসতেছে না স্যার ঠিকঠাক মতো। হ্যাঁ এখন আশা করি আমার কথা শুনতেছো। তো আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি স্যার, না তোমরা আবার জি স্যার শুনতেছি স্যার। সাউন্ড আসে শুরু করে। আর যাই হোক, এটাকে আমরা এখন নেগেট করতে যাচ্ছি। তো নেগেট কিভাবে করব? আমরা জানি যে নেগেশন করলে আমরা অল থাকলে ওটাকে এন্ড বানাই দেই, আর ভেতরটাকে কি করি, নেগেট করে দেই। তো ভেতরটাকে নেগেট করে দিই, তাহলে এই অল আছে, অল এক্স আছে, তাহলে এখানে দেয়ার এক্সিস্টস সাম এক্স হয়ে যাবে, আর ভেতরের অংশটার আগে একটা নেগেশন চিহ্ন চলে আসবে।
জিনিসটা এরকম হয়ে গেল আর কি। ঠিক আছে, তারপরে এটা হইলো। এরপরের ধাপে আমরা কি করব, আচ্ছা এরপরের ধাপে আমরা কি করব, তাহলে এটা গেল। তারপরের ধাপে আমরা করব কি, যে এবার এই অংশটাকে নেগেট করব। এই অংশটাকে নেগেট করলে কি হবে, দেয়ার এক্সিস্ট সাম ওয়াই আছে, তো এটাকে ফর অল ওয়াই বানাই দেব, আর ভেতরের এই অংশটা নেগেট হয়ে যাবে, এক্স ওয়াই ইকুয়ালস 1। তার মানে এক্স ওয়াই ইকুয়ালস 1, এটা এটা মানে ইটস নট দ্য কেস দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস 1। তো এই জিনিসটাকে যদি নেগেট করতে চাই তাহলে আমরা এটাকে, স্যার এই লাইনটা বুঝিনি স্যার। আচ্ছা আসতেছি, এটাকে সিম্পলি আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে যে এক্স ওয়াই নট ইকুয়ালস 1 এভাবে করতে পারি। আচ্ছা আমরা নেগেশন গত ক্লাসে পড়ছিলাম, ওই জিনিসটা আরেকবার একটু দেখে নিও, তখন আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ফর অল এক্স পি এক্স, এরকম যদি কিছু একটা থাকে, এটার নেগেশনটা ছিল এরকম, যে এটার নেগেশনটা আমরা করছিলাম এরকম, ফর অল এক্স পি এক্স, এটার নেগেশন মানে হচ্ছে এটা যদি ট্রু হয়, এটা ফলস বানাচ্ছি আর কি, আমরা এটাকে ফলস বানাচ্ছি। কিভাবে করি, যে এই অল থাকলে ওটা দেয়ার এক্সিস্ট হয়ে যায়, আর পি এক্স যেটা আছে ওটার আগে আমাদের নেগেশন চলে আসে, এরকম ছিল। ঠিক আছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। এগুলো গত ক্লাসে বলা হয়েছে, এখন আসলে আবার নতুন করে বলাটা ডিফিকাল্ট, এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসের ওই অ্যাসাইনমেন্টটা করতে, তাহলে আমাদের আজকের কাজ আর একটু তাড়াতাড়ি হতো। আচ্ছা ফর অল এক্স এম এক্স, আমরা এটা একটু চিন্তা করি, যে এম এক্স মানে হচ্ছে এক্স ইজ ম্যারিড। ঠিক আছে, এক্স ইজ ম্যারিড। তো এখানে ডোমেন হচ্ছে কি 2BM এর সমস্ত স্টুডেন্ট। তোমাদের কি এখন ইংলিশ ক্লাস? ইংলিশ না ইউরেট স্যার। ইউরেট কার? আচ্ছা আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে এমএক্স মানে হচ্ছে কি এক্স ইজ ম্যারিড বললাম। তো এই জিনিসটা নেগেট করা মানে হচ্ছে, ধরো এই জিনিসটা এখন কি আছে, ট্রু, ধরে নিলাম যে এটা কি আছে, ট্রু আছে। ঠিক আছে, ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে ট্রু, মানে তোমাদের ক্লাসে সবাই ম্যারিড, ধরে নিলাম সবাই ম্যারিড, এই জিনিসটা ট্রু। আচ্ছা এটার ফলস কি হবে, যদি এমন একজন পাওয়া যায় যে ম্যারিড না, তাহলে ওই জিনিসটা আসলে ফলস হয়ে যাচ্ছে না, এই কথাটা? জি স্যার। আমার তো সবাইকে আনমেরিড হওয়ার দরকার নেই, এমন একজন যদি পাই যে আনমেরিড, তাহলে আমি বললাম যে না তোমাদের ক্লাসে সবাই, বা ফাহিম এসে আমাকে বললো স্যার আমাদের ক্লাসে সবাই, আমি যদি বলি যে না তৌহিদ তো বিয়ে করে নাই, তাহলে কিন্তু ফাহিমের কথাটা হয়ে যাচ্ছে, মানে একটা কাউন্টার এক্সাম্পল আমি পাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওই জিনিসটা আমি এভাবে প্রকাশ করতে পারি না, দেয়ার এক্সিস্ট সাম এক্স, এই এক্স হচ্ছে তৌহিদ হতে পারে, আর যাই হোক, such that x is not married, not mx, মানে হচ্ছে যে x is not married। তো তাহলে এই জিনিসটার মানে মানে কি বলবো এটাকে, নেগেশন এই জিনিসটা না? জি স্যার। এটা বুঝছো, এটার নেগেশন হচ্ছে এটা, এটার নেগেশন হচ্ছে এটা। তার মানে নেগেশনের ক্ষেত্রে এটা আমরা বলছিলাম গত দিনের ক্লাসটা আরেকবার দেখিও, সেটা হচ্ছে অল থাকলে, মানে নেগেট যদি করি এটাকে, মানে এটাকে যদি আমরা নেগেট করি, তাহলে অল থাকলে ওটা দেয়ার এক্সিস্ট হয়ে যায়, আর ভেতরে যেটা আছে ফাংশন আগে নেগেটিভ ডট বসে যায়। ঠিক আছে, আর এক্সিস্টেনশিয়াল এর ক্ষেত্রেও সেম, এক্সিস্টেনশিয়াল থাকলে ওই জিনিসটা তোমার কি ইউনিভার্সাল হয়ে যায়, আর ভেতরে যদি কোনো একটা পিএক্স থাকে ওই জিনিসটা ফলস। তো তেমনি ভাবে এই অংশটাকে যখন করতেছি তখন ধাপে ধাপে, আসলে এই জিনিসগুলোকে আমরা এভাবে চিন্তা করতে পারি, নেস্টেড না, নেস্টেড লুপ আকারে না, তাহলে এই জিনিসটার ভেতর এই জিনিসটা আছে, এভাবে চিন্তা করতে পারি। তাহলে ফার্স্টে আমরা কি করতেছি, নট যদি করতে চাই তাহলে ফার্স্টে এটাকে এক্সিস্টেনশিয়াল বানাই দিলাম, আর ভেতরে তো এই অংশটা আছে, তাহলে এই অংশটার আগে নট বানাই দিলাম। এরপরে এই ধাপ নিয়ে কাজ, এই ধাপের ক্ষেত্রে কাজ করলে এই এক্সিস্টেনশিয়ালটাকে ইউনিভার্সাল বানাই দিলাম, আর ভেতরে যেটা আছে ওটাকে নট বানাই দিলাম। এরপরে নট এক্স ওয়াই ইকুয়ালস 1 মানে কি, এক্স ওয়াই নট ইকুয়ালস 1 এরকম না, এক্স ওয়াই ইকুয়াল টু 1 এটা মিথ্যা, এটার মানে কি এক্স ওয়াই নট ইকুয়ালস 1। এর জন্য আমি ওই জিনিসটাকে পরের ধাপে একটু ছোট করে এভাবে লিখছি, সংক্ষিপ্ত করে। এটা কি স্যার একটার পর একটাতে যাচ্ছে স্যার নেগেশনটা স্যার? না আমি এটা ভেঙে ভেঙে দেখাইলাম, আলটিমেটলি আমার নেগেশন হচ্ছে এটা। ঠিক আছে, মানে এখানে তোমার তুমি এটাকে নেগেট করো, কোনো নেগেশন চিহ্ন অবশিষ্ট না থাকে, তোমাকে বলা হবে এটা নেগেশনটা তুমি দেখাও যেন কোনো নেগেশন চিহ্ন অবশিষ্ট না। জি স্যার বুঝছি। ধাপে ধাপে এভাবে আসবা, এবং এই জিনিসটাকে তুমি একটু ইংলিশে চিন্তা করে দেখো, লাস্ট মানে এটার নেগেশন কিন্তু এই জিনিসটা, মানে এই অংশটার ঠিক আছে, এই অংশটার নেগেশন কিন্তু তুমি দেখবা যে এই অংশটা আসবে। তুমি একটু ইংলিশটা নিয়েও চিন্তা করো, মানে সমস্ত এক্স এর জন্য এমন একটা ওয়াই আছে যে এক্স ওয়াই ইকুয়ালস 1, এখানে বলতে যে এমন একটা এক্স আছে যেটার জন্য তুমি সমস্ত ওয়াই এর ক্ষেত্রেই কি করবে,
কি হবে যে xy কে গুণ করে আমি 1 বানাইতে পারবো না, ঠিক আছে? তো তার মানে হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল খুঁজে বের করা আর কি, কাউন্টার এক্সাম্পল খুঁজে বের করা। তো একটু চিন্তা করলে বুঝবা যে একটা আরেকটা নেগেশন কিন্তু। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। তাহলে তোমাদের নেক্সট দিন কিছু কাজ থাকলো, একটা হচ্ছে তোমাদের কি এই পার্টটা কোড করে দেওয়ার চেষ্টা করবা। এই পার্টটা যে থিংকিং অফ কোয়ান্টিফিকেশন অ্যাজ লুপস, এটা মানে আমাকে ইয়াতে দেখাবা। আমি তোমাদেরকে কিছু ডোমেইন দিয়ে দেবো, ইনপুট হিসেবে কিছু ডোমেইন থাকবে, ওই ডোমেইনের এগেইনস্টে বলতে হবে যে ওই জিনিসটা ট্রু আসে নাকি ফলস আসে। তো এগুলো কত পৃষ্ঠার দিকে? এরকম একটা পার্ট আছে। তারপর হচ্ছে স্যার এটা ইয়াতে গুগল ক্লাসরুমে দেওয়া দেবে না? আমি দেবো ইনশাআল্লাহ। তো তারপর হচ্ছে তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করবা, এটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবা এই পার্টটা, এভরিওয়ান হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। আর এক্সাম্পল সবগুলো একটু বোঝার চেষ্টা করবা আর কি, ঠিক আছে? এই এক্সাম্পল গুলো থেকে পরীক্ষায় তোমাদের বেসিক্যালি একটু ঘুরে ফিরে দেওয়া হবে। আর এক্সারসাইজ থেকেও পরীক্ষায় কিছু ডিরেক্টলি হয়তো দেওয়া হতে পারে। এক্সারসাইজ গুলো না, ডিরেক্টলি কোনো কিছু দেওয়া হবে না ডিরেক্টলি, কারণ এগুলোর আসলে সলিউশন পাওয়া যায়। ওদের তো পরীক্ষা অনলাইনে হবে, সেই জন্য সবকিছুই ঘুরে ফিরে দেওয়া হবে আর কি, কাজে তোমার বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ আগামীকাল আমরা সেট নিয়ে ইনশাআল্লাহ করব। হ্যাঁ স্যার এগুলো কি কোডের মাধ্যমে প্রকাশ করতে হবে, যে কোড দিয়ে প্রকাশ করবো যে এগুলোকে? আমি তো দুইটা অলরেডি দেখাই দিছি, দুইটার কোড তো আমি দেখাই দিছি। হ্যাঁ মানে হ্যাঁ বুঝছি স্যার, ওইরকম করে কোড দিয়ে করবো। জি স্যার। ট্রু আসে নাকি ফলস আসে, আমি ডোমেইনের ভ্যালু ইনপুট নিলে বলবো যে ওটার জন্য ট্রু নাকি ফলস এরকম। আচ্ছা বুঝছি স্যার। খুব বেশি কঠিন কিছু না আর কি। তবে আমরা সেটের দিকে যখন যাব, সেট যখন করব তখন আমরা কিন্তু অনেক কোড করব, মানে সেটের গুলোকে আমাদের কোড দিয়ে করতে হবে, এবং ওই কোডগুলো তোমাদের পরবর্তীতে লাগবে। ডেটা স্ট্রাকচার পড়লে দেখবা যে ওই কোডগুলোকে আমরা অনেক অপটিমাইজড ওয়েতে করি, তখন তোমরা মানে ওটার ক্ষেত্রে এফিশিয়েন্সি গুলো তখন চিন্তা করবে। পরে এই চ্যাপ্টারে আরো 3টা সেগমেন্ট আছে, সেকশন আছে। তোমাদের ক্লাস শেষ? হ্যাঁ, তোমাদের ক্লাস শেষ, তো তোমরা নেক্সট সেকশন চলে যেতে পারো। তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই এই চ্যাপ্টারে তোমাদের আরো সেকশন আছে, ওই সেকশনগুলো এই চ্যাপ্টারে আরো কিছু সেকশন পরবর্তীতে আছে, ওই সেকশনগুলো তোমাদের কিন্তু ফাইনালে পড়ানো হবে আর কি। ওই যে প্রুফিং স্ট্র্যাটেজি গুলো, প্রুফ রিলেটেড কিছু কথা ওগুলো তোমাদেরকে ফাইনালে পড়ানো হবে ইনশাআল্লাহ। আপাতত এখানে আর তেমন কিছু নাই, আপাতত তাহলে এগুলো আর পড়ার দরকার নেই। তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টারে বেসিক্যালি চলে যাব, এই সেটের চ্যাপ্টারটাতে। তো সেট চ্যাপ্টারটা মোটামুটি পুরোটাই স্যার সেখানে স্যার 1.5 পর্যন্ত। হ্যাঁ 1.5 পর্যন্ত, 1.1 থেকে 1.5 পর্যন্ত। তারপরে চ্যাপ্টার 2 আছে, আর মেবি চ্যাপ্টার 9 অথবা 8, 9 মেবি রিলেশনের চ্যাপ্টারটা পুরোটা আছে, ঠিক আছে? তো সেট এটা খুব বেশি একটা কঠিন না, তোমরা নিজেরা রিডিং করলেও বুঝবা, কারণ এগুলো তোমরা আগে পড়ছো, ঠিক আছে? সেটার এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা ডিটেইলসে পরে পড়বো, ওগুলো আমাদের লাগে। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালস আছে, ওই জিনিসগুলো আমাদের পরে লাগে। আর ফাংশনের ক্ষেত্রে আমাদের আসলে একটু বোঝা লাগবে, বিভিন্ন ফাংশন আমাদের ওগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, যে বিভিন্ন ফাংশন দেখতে কেমন, এক্স স্কয়ার ফাংশন গুলো দেখতে কেমন, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন গুলো দেখতে কেমন, তারপর হচ্ছে যে স্কয়ার রুটের ফাংশন গুলো দেখতে কেমন, এরকম কিছু জিনিস কিন্তু আমাদের লাগে। ফাংশন দেখতে কিরকম ওই জিনিসটা, এটাই কখনো শুনছো যে ফাংশন দেখতে কিরকম এই কথাটা? আচ্ছা দেখি যারা আছো এটা বলতে পারো নাকি, দেখি এটা কি ধরনের ফাংশন? বলতে পারো? হ্যাঁ, এখানে একটা স্কয়ার থাকবে, ঠিক আছে? আরো কিছু থাকবে এখানে, প্লাস মাইনাস কিছু থাকবে, যাই হোক এক্স স্কয়ার প্লাস এরকম থাকবে, বা আমি এরকম বলতে পারি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম বলতে পারি, সমস্যা নেই। তবে এখানে একটা স্কয়ার আছে, পার্ট আছে। তো ফাংশন দেখলে আসলে বোঝা যায় যে ফাংশন গুলো কি জাতের আর কি। তো এটা দেখতে কিরকম, এখানে হচ্ছে যে x এর পাওয়ার 1, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে mx প্লাস c লিখতাম এই ফাংশন গুলোকে। তো হ্যাঁ, এই জন্য ফাংশন দেখতে কিরকম ওই জিনিসটা। তারপরে এরকম ফাংশন আছে, ঠিক আছে? এই ফাংশন গুলো, তারপরে তুমি দেখবা যে মানে এরকম বিভিন্ন ধরনের ফাংশন আছে, স্কয়ার রুটের ফাংশন আছে, তারপর হচ্ছে যে কিছু ফাংশন আছে তোমার
মানে এরকম খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এই ধরনের ফাংশন আছে, ঠিক আছে? যেমন 2x যদি আমরা বলি, তাহলে এগুলো খুব দ্রুত এরকম করে উঠে যাবে। এরকম আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে, ওগুলো আমাদের লাগে, অনেক কাজেই আমাদের লাগে। যে কোন ফাংশন দেখতে কিরকম ওই জিনিসগুলো আমাদের দরকার হয়। বিশেষ করে তোমরা যখন মেশিন লার্নিং, ডেটা মাইনিং এগুলো পড়তে যাবা, তখন কোন ফাংশন দেখতে কিরকম, তারপর তোমাদের ওই আসলে ফাংশন রিয়েলি কি মিন করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের তখন দরকার হয়। তো ওই ধরনের কিছু টপিক আমরা একটু করার চেষ্টা করব। মানে এগুলো আমরা ছোটবেলায় পড়ছিলাম, তবে এখন চেষ্টা করব যে আরেকটু বেসিক্স সহ পড়তে। এটা একটা জিনিস থাকবে। তারপরে ফাংশনের ডোমেইন, রেঞ্জ, এরকম বিভিন্ন কথাবার্তা আছে, ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। ওগুলোর মধ্যে পার্থক্য কি, কোন ধরনের ফাংশনের ইনভার্স হয়, আর ইনভার্স বলতে কি বোঝায়, একটা ফাংশনের বিপরীত ফাংশন বলতে কি বোঝায়, ওগুলো কি বুঝো? বুঝো এটা? ধরো মানে বিভিন্ন সাল আর কি, 1990, 2000, 2010, 2020, বিভিন্ন সালে বাংলাদেশের ধরো জনসংখ্যা, ঠিক আছে, এরকম ধরো দেয়া আছে, ঠিক আছে? তো এরকম একটা ফাংশন আছে তোমার, ওই ফাংশনের মধ্যে তুমি যদি এক্স এর মান হচ্ছে তোমার, এক্স এর মান হচ্ছে সাল, এই ফাংশনের মধ্যে যদি তুমি সালটাকে দাও, যেমন ধরো 2020, তাহলে সে তোমাকে বলে দেবে যে জনসংখ্যা কত, কত কোটি সেটা। আর বিপরীত ফাংশনটা হচ্ছে এরকম যে তুমি যদি জনসংখ্যাটা বলে দাও যে 17 কোটি, এরকম কিছু একটা তুমি বললা, তাহলে সে তোমাকে কোন সালে ওইটা সেটা বলে দেবে। তো একটা ফাংশনের বিপরীত ফাংশন মানে হচ্ছে তুমি ওয়াই এর মানটা যদি তারা দাও, সে তোমাকে এক্স এর মানটা দেবে, ঠিক আছে? তো একটা ফাংশন যদি এরকম হয় যে তুমি ওকে সাল দিচ্ছ, সে তোমাকে ইয়া দেয়, তাহলে মানে জনসংখ্যাটা দেয়, তাহলে তার বিপরীত ফাংশনটা হচ্ছে তুমি কি ওই জনসংখ্যাটা দিচ্ছ, তাহলে সে তোমাকে ইয়াটা দেবে, এই টাইপের আর কি। যাই হোক, এগুলো নিয়ে পরে ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে শেষ করি এখানে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, নাই, নাই। স্যার বইয়ের এক্সারসাইজ না বুঝলে স্যার কি গুগল ক্লাসরুমে স্যার মেসেজ দিব স্যার আপনাকে? এক্সট্রা সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার প্রবলেম গুলো আমাকে একটু দেবা, বইয়ের এক্সারসাইজ গুলো বুঝতেছো না, যে এক্সারসাইজ গুলো বুঝতেছো না, ওগুলো আমাকে একটু একসাথে করে গুগল ক্লাসরুমে দিতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে দিতে পারো, তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে। আচ্ছা, গুগল ক্লাসরুমে দাও, গুগল ক্লাসরুমে একটা পোস্ট করো যে স্যার এই ইয়াগুলোতে সমস্যা হচ্ছে। আমি তাহলে সবগুলো মিলে একটা সলভ ক্লাস দেবো। আমি 2am কেও বলছিলাম ওদেরকে একটা সলভ ক্লাস দেবো, ঠিক আছে? তো তাহলে দুইটা ক্লাসকে যাদের কি কি সমস্যা আছে সবগুলো সমস্যা নিয়ে একটা সলভ ক্লাস দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো কোন কোন এক্সারসাইজের সমস্যা সবগুলো একসাথে করে দিও, তাহলে আমার একটু বুঝতে সমস্যা হবে যে সলভ ক্লাসটা কতক্ষণ টাইম লাগবে আর কি, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। কেমন যাচ্ছে ওই আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে?